নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল এই যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার বর্ণনামূলক প্রশ্নাবলীগুলোর 11 দাগের অঙ্ক থেকে আমি করাতে চলেছি। তো এই ভিডিওটা দেখতে থাকো, আর যদি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এইটা হচ্ছে পার্ট 3। এর আগেও দুটো পার্ট বানিয়েছি এই চ্যাপ্টারের উপর, যেখানে আমি সংক্ষিপ্ত করিয়েছি আর বর্ণনামূলক 1 থেকে 10 এর অঙ্কগুলো করিয়েছি, ঠিক আছে। আর আগের পার্ট দুটো তোমরা যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে যাও, ডেসক্রিপশনে আমাদের ক্লাস 12 এর 4th সেমের প্লেলিস্টের লিংক দেওয়া আছে, সেই লিংকের মাধ্যমে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা চলো শুরু করা যাক। আচ্ছা, আমরা আগের ক্লাসে 10 এর দাগের পর্যন্ত অঙ্কগুলো করেছি। আজকে তোমরা ছায়া প্রকাশনীর বইয়েতে 280 পেজ খুলে ফেলো, সেই 280 পেজের 11 দাগের অঙ্ক থেকে করাতে চলেছি, ঠিক আছে। দেখো 11 দাগের অঙ্কটা কি বলছে, দেখো 11 দাগের অঙ্কটা বলছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 2ax, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 2ax বৃত্ত এবং y স্কয়ার ইকুয়ালস টু ax, y স্কয়ার ইকুয়ালস টু ax অধিবৃত্তের দ্বারা সীমাবদ্ধ অংশটি চিহ্নিত করো এবং সমাকলনের সাহায্যে চিহ্নিত অংশের ক্ষেত্রফল বার করো। চলো শুরু করা যাক। সলিউশন: x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 2ax, 2ax কে বাঁদিকে আনো, তাহলে কি পাচ্ছি x স্কয়ার মাইনাস 2ax প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 0, বা x স্কয়ার মাইনাস 2ax প্লাস y স্কয়ার প্লাস a স্কয়ার, বা এখানটা a স্কয়ার করে দাও, এখানটা y স্কয়ার যেমন আছে তেমন থাকবে, ঠিক আছে। মানে উভয় পক্ষে আমরা a স্কয়ার যোগ করছি, ঠিক আছে, উভয় পক্ষে আমরা a স্কয়ার যোগ করছি, করে দিলাম। দেখো এটা ফর্মুলায় পড়ে গেল, কি ফর্মুলা? x মাইনাস a এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার, ঠিক আছে। এটা কার ইকুয়েশন? এটা একটা বৃত্তের ইকুয়েশন, ঠিক আছে। যে বৃত্তের কেন্দ্রটা কোথায় অবস্থিত? a, 0 তে অবস্থিত। আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে a, ঠিক আছে। চলো তাহলে এবার বৃত্তটা এঁকে ফেলা যাক। এই বৃত্তের কেন্দ্র কোথায় আছে? এই বৃত্তের কেন্দ্র a, 0 তে আছে, ঠিক আছে। তাহলে এতটা a, এই দূরত্বটা a ধরে নিচ্ছে, আর এই দূরত্বটা কত? মাইনাস, ঠিক আছে। তাহলে এই দূরত্বটা হচ্ছে আমাদের a, 0, এটার নাম দিয়ে দাও a বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে a, 0, ঠিক আছে। a বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে a, 0, ওকে। এটাকে কেন্দ্র করে এখানে বৃত্ত এঁকে ফেলি। চলো, এই আমাদের বৃত্ত হয়ে গেল, ঠিক আছে। যার ব্যাসার্ধ হচ্ছে a করে, এইটা যদি a হয় এটাও হচ্ছে a, অর্থাৎ এটা a, এটা কত? 2a, ওকে। এটা হচ্ছে আমাদের 2a, কত? 2a, ওকে। আর এটা আমাদের মূল বিন্দু o, 0, 0। এটা x অক্ষ বড় করে দিই, এটা আমাদের y অক্ষ। এবার অধিবৃত্তটা আঁকা যাক। y স্কয়ার ইকুয়ালস টু x, অর্থাৎ কি অধিবৃত্তটা এই দিকে হবে, এই দিকে, ঠিক আছে। এঁকে ফেলা যাক। ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা কি করব? এবার আমরা এই অধিবৃত্ত আর এই বৃত্তর দ্বারা যে সীমাবদ্ধ যে অংশটা, সেই অংশটার ক্ষেত্রফল বার করব, অর্থাৎ এই অংশটার ক্ষেত্রফল বার করব, এই অংশটা আর কি এই অংশটা, ঠিক আছে, বোঝা গেছে। এবার আমরা এই বৃত্ত আর এই অধিবৃত্ত দ্বারা, এই অধিবৃত্ত যার ইকুয়েশন হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু ax, আর এই বৃত্ত যার ইকুয়েশন হচ্ছে x মাইনাস a এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার, এই বৃত্ত আর এই অধিবৃত্তর আমরা এই ছেদ বিন্দুগুলো বার করব। দেখো এই ছেদ বিন্দুগুলো, ঠিক আছে, এই ছেদ বিন্দুগুলোর স্থানাঙ্ক বার করব। চলো স্থানাঙ্ক বার করা যাক। কিভাবে স্থানাঙ্ক বার করব? আমরা জাস্ট এই দুটো ইকুয়েশনকে সলভ করব, তাহলে আমরা স্থানাঙ্ক পেয়ে যাব, ওকে। ঠিক আছে, ছবিটা এখানটায় এ করো, এই জায়গাটা করে এ করো, এই জায়গাটা করে এ করো, ঠিক আছে। এটা এ, এটা a, 0, এটা 2a, আর একটু বড় হবে ছবিটা, ঠিক আছে। একটু মাপের এইদিক ওদিক হয়ে গেছে। এটা 2a, এটা a, আবার এটা a, ঠিক আছে। ছবি বৃত্তটা একটু বড় হবে। আর দেখো আমরা এই বিন্দুটার নাম দিই, এটা O, এটা A, এটা B, এটা C, এটা D।
এখানটা একটা নাম দিয়ে দিই ই, এখানটা একটা নাম দিয়ে দাও এফ। ঠিক আছে, চলো এবার আমরা সি বিন্দু আর এটা তো মূল বিন্দু 0,0, ঠিক আছে, তাহলে একটা ছেদ বিন্দু তো আমরা মূল বিন্দু পেয়েই যাচ্ছি, যে এই বৃত্ত আর এই অধিবৃত্তের ছেদ বিন্দু একটা কি মূল বিন্দু 0,0, আর এই সি আর ডিটা কত বার করতে হবে। ঠিক আছে, দুটোকে সলভ করো, দুটো ইকুয়েশনকে সলভ করো, তাহলেই পেয়ে যাবো। এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, এবার সলভ করা যাক। x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 2ax। ঠিক আছে, এবার y স্কয়ারের জায়গায় আমরা কত বসাবো, ax বসাবো, তাহলে x স্কয়ার প্লাস ax ইকুয়ালস টু 2ax, 2x কে বাঁদিকে আনো, তাহলে কি পাচ্ছি a স্কয়ার মাইনাস ax ইকুয়ালস টু 0, এখান থেকে x কমন নিলে পড়ে থাকে x মাইনাস a ইকুয়ালস টু 0, এখান থেকে পাচ্ছি x ইকুয়ালস টু 0 আর x ইকুয়ালস টু a। x ইকুয়ালস টু 0 হলে y কত হবে, y ও 0 হবে, আর x ইকুয়ালস টু a হলে y হবে প্লাস মাইনাস a। ঠিক আছে, বুঝে গেছে? তাহলে বলো তো একটা ছেদবিন্দু আমরা কি পাচ্ছি, একটা ছেদবিন্দু পাচ্ছি মূল বিন্দু, এই ছবিতেই দেখে বোঝা যাচ্ছে একটা ছেদবিন্দু হচ্ছে মূল বিন্দু 0,0। ঠিক আছে, এবার এই সি বিন্দু স্থানাঙ্ক কত হবে, দেখো সি বিন্দু এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টে x ও পজিটিভ আর y ও পজিটিভ, তাহলে x তো a হচ্ছেই আর এখানে y টা পজিটিভ নেবো। ঠিক আছে, তাহলে a, a। আর এই ডি বিন্দু স্থানাঙ্ক কি হবে, এখানে আমাদের x পজিটিভ আর y নেগেটিভ, তাহলে x a, ঠিক আছে, x টা হচ্ছে a আর y টা হবে মাইনাস a। ওকে, মাইনাস a, বুঝে গেছে, মাইনাস a, বুঝতে পেরেছো? তাহলে আমরা কি করবো এবার, আমরা হচ্ছে এই যে অংশটা আছে এই অংশটার ক্ষেত্রফল বার করবো, এই যে অংশটা আছে এই অংশটার ক্ষেত্রফল বার করবো, করে সেই ক্ষেত্রফলটাকে 2 দিয়ে গুণ করে দিলে আমরা এই অংশটা আর এই অংশটার টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাবো, তাই তো? কারণ এই অংশটার ক্ষেত্রফল যা, এই অংশেরই ক্ষেত্রফল কি তাই, তাহলে এর যা ক্ষেত্রফল বেরোবে তাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে টোটাল আমরা এই দুটো অংশের ক্ষেত্রফল পেয়ে যাবো। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে একটা নাম দেওয়া যাক, যে কি নাম দেবো, এখানটা লেখা যাক যে যে বৃত্ত ও অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ অংশটির ক্ষেত্রফল ইকুয়ালস টু 2 ইন্টু এই অংশটার ক্ষেত্রফল। ঠিক আছে, এই অংশটার ক্ষেত্রফল, অংশটার নাম কি দেবো, CFOEC ইন্টু CFOEC অংশের ক্ষেত্রফল। তাহলে দেখা যাক, এটা x, তাহলে আমরা কি লিখবো, 2 ইন্টু ইন্টিগ্রেশন কত থেকে কত, মানে ইন্টিগ্রেশন 0 থেকে কত a, 0 থেকে a, ইন্টিগ্রেশন 0 থেকে m, ইন্টিগ্রেশন 0 থেকে m। এবার এই অংশটার ক্ষেত্রফল আমরা কি করে বার করব, এই অংশটার ক্ষেত্রফল আমরা এই পুরো ক্ষেত্রফলটা থেকে, এই পুরো ক্ষেত্রফল, এই যে পুরো যে ক্ষেত্রফলটা আছে না, এই পুরো ক্ষেত্রফলটা থেকে, এই যে দাগ দিয়ে দিচ্ছি, এই পুরো ক্ষেত্রফলটা থেকে আমরা এই সাদা অংশের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, আমরা এই পুরো ক্ষেত্রফলটা থেকে সাদা অংশের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলেই আমরা এই রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাবো। ঠিক আছে, তাই তো? তাহলে পুরো অংশের ক্ষেত্রফল কত হবে, y dx। ঠিক আছে, যেহেতু ছবিটা আমাদের x অক্ষ বরাবর আছে তাই আমরা y dx লিখলাম। ওকে, এবার এখানে y টা কোথা থেকে নেবো, y টা আমরা এই যে বৃত্তটা আছে, দেখো এই তো এই বৃত্তটার দ্বারাই তো এই অংশটা তৈরি করা হচ্ছে, তাই তো? এই x অক্ষ আর এই বৃত্ত দ্বারাই তো এই অংশটার ক্ষেত্রফল তৈরি করা হচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে এই বৃত্তটার সমীকরণ থেকে আমরা y টা তুলবো। ঠিক আছে, এই পুরো অংশের ক্ষেত্রফলটা বার করার জন্য বৃত্তটার সমীকরণ এখানে লিখে দাও, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 2ax। ঠিক আছে, তো এখান থেকে মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে a y dx, এখানে y টা কোথা থেকে নেবো, এখানে y টা নেবো আমরা এই যে দেখো এই যে অধিবৃত্ত, এই অধিবৃত্ত থেকে নেবো, কারণ আমরা এই সাদা অংশটা বাদ দিচ্ছি, তাই তো? সাদা অংশের ক্ষেত্রফলটা বাদ দিচ্ছি, সাদা অংশের ক্ষেত্রফল অর্থাৎ কোনটা নেবো, এখানে এই যে অধিবৃত্ত আছে ওই অধিবৃত্তের হচ্ছে y টা নেবো, এই যে y টা আছে এখানে অধিবৃত্তের y থেকে নেবো, তবেই তো এই সাদা অংশের ক্ষেত্রফলটা বেরোবে, বুঝতে পেরেছো? সাদা অংশটা আমাদের এই অধিবৃত্ত আর এই x অ্যাক্সিস দ্বারা তৈরি করা হয়েছে, তাই হচ্ছে আমরা y টা নেবো কোথা থেকে, এই অধিবৃত্ত থেকে, লিখে দাও y স্কয়ার ইকুয়ালস টু ax থেকে y টা নেওয়া হবে। ঠিক আছে, এবার এই সমীকরণ থেকে y টা এখানে বসাও, এই সমীকরণ থেকে y টা এখানে বসাও,
বসিয়ে ইন্টিগ্রেশন করো, করার পর আপার লিমিট লোয়ার লিমিট বসাও, বসিয়ে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করার পর যেটা অ্যান্সার আসবে সেটাই হবে এই রেখাঙ্কিত, হ্যাঁ যেটা অ্যান্সার বেরোবে তাকে আবার 2 দিয়ে গুণ করো, করার পর যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে আমাদের এই বৃত্ত আর এই অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, সেটা তোমরা নিজেরা করে নিতে পারো। ওকে, বাকিটা করে নিও তোমরা। পরের অঙ্ক বলেছে যে y স্কয়ার ইকুয়ালস টু 4ax, y স্কয়ার ইকুয়ালস টু 4ax, এইটা হচ্ছে আমাদের একটা অধিবৃত্ত। আর একটা আমাদের অধিবৃত্ত কি, যে x স্কয়ার ইকুয়ালস টু 4ay, এই যে দুটো অধিবৃত্ত আছে, এই দুটো অধিবৃত্ত দ্বারা মানে এদের যে সাধারণ অঞ্চল আছে, অর্থাৎ এই দুটি অধিবৃত্তের যে সাধারণ অঞ্চল আছে সেই অঞ্চলে আমাদেরকে ক্ষেত্রফল বার করতে হবে। ঠিক আছে, চলো ছবি ছাপা এঁকে ফেলা যাক। y স্কয়ার ইকুয়ালস টু 4x, এঁকে ফেললাম। x স্কয়ার ইকুয়ালস টু 4ay, চলো এঁকে ফেললাম। এটা হচ্ছে আমাদের x স্কয়ার ইকুয়ালস টু 4ay, আর এইটা হচ্ছে আমাদের y স্কয়ার ইকুয়ালস টু 4ax। এই হচ্ছে আমাদের দুটো অধিবৃত্ত। ঠিক আছে, এদের যে সাধারণ অঞ্চল এইটা, সেটা আমাদেরকে ক্ষেত্রফল বার করতে হবে। ঠিক আছে, এটা আমাদের x অ্যাক্সিস, এটা আমাদের y অ্যাক্সিস, এটা আমাদের মূল বিন্দু যেটা 0,0। এখান থেকে একটা লাইন টানো। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার আমরা এই দুটো অধিবৃত্ত যে পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু দুটোর স্থানাঙ্ক বার করব। ঠিক আছে, কিভাবে বার করব, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। এই 1 আর 2 নম্বর ইকুয়েশনকে সলভ করে আমরা x y বার করব, তাহলেই হচ্ছে আমরা পেয়ে যাব আমাদের ছেদবিন্দুর স্থানাঙ্ক। তাই তো, 1 নম্বর সমীকরণ কি আছে, y স্কয়ার ইকুয়ালস টু 4ax, y স্কয়ার ইকুয়ালস টু 4ax। ঠিক আছে, এবার দুদিকে বর্গ করে দাও, দুদিকে বর্গ করে দিলে কি পাবো, y টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 16x a স্কয়ার ইনটু x স্কয়ার। ঠিক আছে, এবার ওই x স্কয়ারের জায়গায় আমরা বসাবো 4ay, এই x স্কয়ারের জায়গায় বসাবো আমরা 4ay। লেখো y টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 16a স্কয়ার ইনটু 4ay, বা y টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 64a কিউব ইনটু y। ঠিক আছে, বুঝে গেছে। এবার 64a কিউব y কে বাঁ দিকে আনো, তাহলে কি পাবো, y টু দি পাওয়ার 4 মাইনাস 64a কিউব y ইকুয়ালস টু 0। এখান থেকে y কমন নিয়ে নাও, y কমন নিলে কি পড়ে থাকে, y কিউব মাইনাস 64a কিউব ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা পাচ্ছি y ইকুয়ালস টু 0 আর y কিউব ইকুয়ালস টু 64a কিউব। ঠিক আছে, বোঝা গেছে। এখান থেকে আমরা পাবো y ইকুয়ালস টু 4a, আর এখান থেকে আমরা আগে পেয়েছি y ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার y ইকুয়ালস টু 0 হলে আমাদের x ইকুয়ালস টু কত হবে, x ইকুয়ালস টু 0 হবে। আর y ইকুয়ালস টু 4a হলে x কত আসছে দেখো, এই 2 নম্বর সমীকরণে এই y এর জায়গায় 4a বসিয়ে দাও, তাহলে কি পাচ্ছি, x স্কয়ার ইকুয়ালস টু 4a ইনটু 4a, এখান থেকে পাচ্ছি x ইকুয়ালস টু 4a। ঠিক আছে, ওকে। ঠিক আছে, তাহলে আমরা এই অধিবৃত্ত দুটো ছেদবিন্দু কি কি পেলাম, একটা হচ্ছে 0,0 আর একটা হচ্ছে এটা নাম দিয়ে দাও a, যার স্থানাঙ্ক হচ্ছে 4a, 4a, কত 4a, 4a। ঠিক আছে, 4a, 4a, ক্লিয়ার। তাহলে এখান থেকে একটা লাইন টানো, এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে, এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 4a, 0। ঠিক আছে, যার নাম দিয়ে দাও b, যার নাম দিয়ে দাও b, তার নাম দিয়ে দাও c, এটা নাম দিয়ে দাও d। ওকে, ক্লিয়ার। এবার আমরা কি করব, এবার আমরা এই দুই অধিবৃত্তের, অতএব এই দুটি অধিবৃত্তের সাধারণ অঞ্চলের ক্ষেত্রফল, এই সাধারণ অঞ্চলের ক্ষেত্রফল ইকুয়ালস টু কি হবে, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কত থেকে কত, 0 থেকে 4a, 0 থেকে 4a, 0 থেকে 4a, এই পুরো অংশটার ক্ষেত্রফল, এই অংশটা প্লাস এই অংশটা, এই পুরো অংশটার ক্ষেত্রফল, এই যে পুরো অংশটা, এই পুরো অংশটার ক্ষেত্রফল। ঠিক আছে, এই কি লিখবো, y dx, না yটা কোথা থেকে নিচ্ছি, এই yটা তৈরি হয়েছে এই অধিবৃত্ত। ঠিক আছে, এই অধিবৃত্ত থেকে নিয়ে আসছে এই yটা, এই অধিবৃত্তের সমীকরণ কি, y স্কয়ার ইকুয়ালস টু 4ax, এখান থেকে এই yটা নেব। ঠিক আছে, মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে 4a
কোন অংশটা বাদ দেবো? এই অংশটা পাওয়ার জন্য এই টোটালটা থেকে আমরা এই সাদা অংশটা বাদ দিয়ে দেবো। কতটুকু সাদা অংশ আছে, ঠিক আছে? এই সাদা অংশটা, এই অংশটা নয়, এই অংশটা নয়, ঠিক আছে? এই সাদা অংশটা, এই সাদা অংশটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে? সাদা অংশটা কি? এই ওয়াই অ্যাক্সিস আর হচ্ছে আমাদের এই যে অধিবৃত্ত আছে, এই অধিবৃত্ত দ্বারা তৈরি হয়েছে, ঠিক আছে? ওই অধিবৃত্ত সমীকরণ থেকে আমরা ওয়াইটা নেবো, এই অধিবৃত্তের সমীকরণ থেকে, ঠিক আছে? লিখে দাও এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay। বোঝা গেছে? এবার এইখানে ওয়াই তোমরা এই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax থেকে বসাবে, ঠিক আছে? কিভাবে? ইন্টিগ্রেশন 0 টু 4a, y এর জায়গায় কত বসাবো? y এর জায়গায় বসাবো 2 ইনটু √a ইনটু √x dx। এটা ইন্টিগ্রেশন করো, মাইনাস 0 থেকে 4a, এখানে y টা কত বসাবো? এখানে y টা বসাবো এখান থেকে নিয়ে, তাহলে কত আসছে? 4a বাই কত? 4a বাই সরি 4a না, y টা আসছে x স্কয়ার বাই 4a, ঠিক আছে? dx। বোঝা গেছে? এবার এটার ইন্টিগ্রেশন করো, এটার ইন্টিগ্রেশন করো, ব্যাস অ্যানসার বেরিয়ে যাবে, ঠিক আছে? চলো এটা করে নাও। 13 থেকে অঙ্ক আমাদের এখানে বলেছে যে x স্কয়ার ইকুয়ালস টু 8y অধিবৃত্ত আর x মাইনাস 2y প্লাস 8 ইকুয়ালস টু 0 এই সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, ঠিক আছে? চলো সলিউশন করা যাক। এই সরলরেখাটাকে আগে ছেদিতাংশ আকারে লিখে নিচ্ছি, ঠিক আছে? তাহলে কি পাবো? x মাইনাস 2y ইকুয়ালস টু -8, এই প্লাস 8 টাকে ডান দিকে পাঠাও, তারপর এই -8 টাকে ভাগে পাঠিয়ে দাও, তাহলে x বাই -8 মাইনাস 2y বাই -8 ইকুয়ালস টু 0, সরি 1, বা এখান থেকে পাবো x বাই -8 আর মাইনাস আছে প্লাস, আর এদিকে 2 4 এ 8, তাহলে y বাই 4 ইকুয়ালস টু 1। বোঝা গেছে? তাহলে কি? তাহলে এই সরলরেখাটা x অক্ষকে -8,0 আর y অক্ষকে 0,4 বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? তাহলে এখান থেকে 1 2 3 4 এই বিন্দু, আর এদিকে -8,0 এটা 5 -5, আর এখান থেকে ধরো এটা -8, ঠিক আছে? সরলরেখাটা আঁকা যাক। y অ্যাক্সিস টা একটু বড় করে দিই, এটা আমাদের x অ্যাক্সিস, এটা আমাদের y অ্যাক্সিস। এবার x স্কয়ার ইকুয়ালস টু 8y, x স্কয়ার ইকুয়ালস টু 8y এই অধিবৃত্তটা এঁকে ফেলা যাক। এই অধিবৃত্তটা হচ্ছে এইরকম হবে, ঠিক আছে? এটা আমাদের অধিবৃত্তের সমীকরণ। কি সমীকরণ? x স্কয়ার ইকুয়ালস টু 8y, আর এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইনের সমীকরণ, এটা হচ্ছে x মাইনাস 2y প্লাস 8 ইকুয়ালস টু 0, ঠিক আছে? তাহলে আমরা এই সরলরেখা আর এই যে অধিবৃত্ত আছে এদের দ্বারা যে সীমাবদ্ধ অঞ্চল আছে সেই অঞ্চলটার ক্ষেত্রফল নির্ণয় করব, অর্থাৎ এই অংশটার পুরোটার ক্ষেত্রফল বার করব, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এখান থেকে একটা হালকা করে লাইন টানো, এখান থেকে একটা হালকা করে লাইন টানো, এই বিন্দুগুলো কত আসছে বার করা যাক। ওকে, কিভাবে বার করব? দেখো এই সরলরেখা আর এই যে অধিবৃত্ত আছে তাদের এগুলো ছেদ বিন্দু, তাহলে এই ছেদ বিন্দুগুলো বার করা যাক। কিভাবে বার করব? এই সমীকরণ আর এই সমীকরণকে যে সলভ করব সেখান থেকে আমরা xy পেয়ে যাব, তাহলে আমরা এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এই দুটো ইকুয়েশনকে সলভ করা যাক। দেখো এখানে কি আছে? এখানে আছে x স্কয়ার ইকুয়ালস টু 8y, x স্কয়ার ইকুয়ালস টু 8y, ঠিক আছে? আর এটার নাম দিয়ে দাও 1 নাম্বার, আর এটার নাম দিয়ে দাও x মাইনাস 2y প্লাস 8 ইকুয়ালস টু 0, এটার নাম দিয়ে দাও 2 নাম্বার, ঠিক আছে? এই দুটো সমীকরণকে সলভ করব, সেখান থেকে আমরা xy পেয়ে যাব, তাহলে এই ছেদবিন্দুগুলোর স্থানাঙ্ক পেয়ে যাব আরামসে, ঠিক আছে? তো সলভ করব, এটা ও আমাদের মূল বিন্দু, এটা নাম দিয়ে দাও a, এটা নাম দিয়ে দাও b, ঠিক আছে? চলো এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি x ইকুয়ালস টু 2y মাইনাস 8, এখান থেকে দুদিকে স্কয়ার করে দাও, তাহলে x স্কয়ার ইকুয়ালস টু 2y মাইনাস 8 এর হোল স্কয়ার, পাচ্ছি x স্কয়ার ইকুয়ালস টু 4y স্কয়ার মাইনাস 2 ইনটু 2y ইনটু 8 কত আসছে? 32y প্লাস 64। এবার এই x স্কয়ার এর জায়গায় এই যে x স্কয়ার আছে, এই x স্কয়ার এর জায়গায় বসাও কত? 8y, ওকে? এই 1 নম্বর থেকে পাচ্ছি 8y ইকুয়ালস টু 4y স্কয়ার মাইনাস 32y প্লাস 64,
1 নম্বর থেকে পাই from 1 we get, ঠিক আছে this, এখান থেকে কি পাবো 8y কে ডান দিকে নিয়ে পালাও, তাহলে 4y স্কয়ার মাইনাস 32y মাইনাস 8y প্লাস 64 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো 4y স্কয়ার মাইনাস 40y প্লাস 64 ইকুয়ালস টু 0। 4 কমন নিয়ে ডান দিকে দাঁড়িয়ে দাও, তাহলে কি আসছে y স্কয়ার মাইনাস 10y প্লাস 16 ইকুয়ালস টু 0। এখান থেকে পাবো y স্কয়ার মাইনাস 8y মাইনাস 2y প্লাস 16 ইকুয়ালস টু 0। এবার এখান থেকে y কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে রয়েছে y মাইনাস 8, আর এখান থেকে মাইনাস 2 কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে রয়েছে y মাইনাস 8 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা পাবো y মাইনাস 8 ইনটু y মাইনাস 2, ঠিক আছে, ইকুয়ালস টু 0। তাহলে অতএব y ইকুয়ালস টু 8 আর y ইকুয়ালস টু 2। এবার y ইকুয়ালস টু 8 হলে x কত হচ্ছে, y ইকুয়ালস টু 8 হলে আমাদের x আসছে 8, ঠিক আছে, y ইকুয়ালস টু 8 হলে আমাদের x আসছে কত 8, y ইকুয়ালস টু 8 হলে x কত আসছে 8। দেখো এখানে y টাও কি পজিটিভ আর x টাও পজিটিভ, তাহলে এই বিন্দুটা কোন পাদে আছে, প্রথম পাদে আছে, অর্থাৎ এই a বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে আমাদের, এই a বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে আমাদের কত 8,8, ঠিক আছে 8,8, ক্লিয়ার। তারপর y ইকুয়ালস টু 2 বসাও, y ইকুয়ালস টু 2 বসালে কত আসছে, এক মিনিট আমরা এখানে x এর ভ্যালু দুটো পাবো, x এর ভ্যালু দুটো পাবো, একটা হচ্ছে কি যেহেতু স্কয়ার আছে, ঠিক আছে, তাহলে x এর ভ্যালু একটা পাবো আমরা প্লাস 8, আর একটা কি পাবো মাইনাস 8 পাবো। কিন্তু x এর মাইনাসের ভ্যালুটা নেবো না, কারণটা কি, কারণ হচ্ছে দেখো এই যে আরেকটা যে ছেদ বিন্দু আছে এইটা স্থানাঙ্ক আমাদের x এ কি x টা নেগেটিভ হবে আর y টা পজিটিভ হবে, কারণ এটা দ্বিতীয় পাদে অবস্থিত আছে, এই বিন্দুটা আমাদের দ্বিতীয় পাদে অবস্থিত, তাই এখানে x টা নেগেটিভ হবে y টা পজিটিভ হবে। কিন্তু দেখো এখানে যদি x এর ভ্যালু -8 হতো তাহলে এই বিন্দু সোজাসুজি হতো আর কি, যে 8, -8 টা যদি নিতাম তাহলে 8, -8 না -8,8 যদি নিতাম তাহলে দেখো এই বিন্দুটা সোজাসুজি এইখানে এই বিন্দুটা থাকতো, কিন্তু এখানে নেই, তাই আমরা x এর ভ্যালুটা মাইনাসটা নেবো না, যে মাইনাসে যে এই -8 টা যে এসেছে এটা নেবো না, ঠিক আছে। এবার কি করব, এবার আমরা চলে যাব y ইকুয়ালস টু 2 যদি হয়, y ইকুয়ালস টু 2 যদি হয়, y ইকুয়ালস টু 2 হলে x এর ভ্যালু পাবো দুটো, একটা হচ্ছে +4 আর একটা পাবো -4। এখানে দেখো এইখানে আমাদের b বিন্দুটা, এই b বিন্দুটায় x টা অলওয়েজ নেগেটিভ হবে, কারণ এটা দ্বিতীয় পাদে অবস্থিত আছে এই b বিন্দুটা, ঠিক আছে, তাই আমরা এখানে x এর এই যে পজিটিভ ভ্যালু আছে এটাকে অগ্রাহ্য করব, আমরা এই -4 টাকে নেব, ঠিক আছে। তাহলে b বিন্দু স্থানাঙ্ক কত হবে -4,2, ক্লিয়ার, বুঝতে পেরেছো, ঠিক আছে, বুঝে গেছে। এবার তাহলে আমরা কি করব, এবার আমরা ভালো করে দেখো, আমরা এই যে অংশটা গেছে না, এই অংশটা পুরোটা ক্ষেত্রফল বার করব, ঠিক আছে, এই অংশটা পুরোটার ক্ষেত্রফল কিভাবে বার করব, দেখো এই যে সরল রেখাটার দ্বারা, এই যে সরল রেখাটা আছে দেখো, এই সরল রেখাটা এখানে এই যে ছেদ বিন্দু, তাহলে এই বিন্দুটা কত হবে, এই বিন্দুটার নাম দিয়ে দাও, কি নাম দেবে সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে 8,0, আর এটা নাম দিয়ে দাও ডি, যার স্থানাঙ্ক হবে -4,0। তাহলে আমরা কি করছি দেখো, আমরা এই পুরোটার ক্ষেত্রফল, এই যে স্ট্রেট লাইন গেছে, এই স্ট্রেট লাইন আর এই যে এক্স অ্যাক্সিস, এই এত থেকে এত, এই এতটা থেকে এতটা পর্যন্ত যেই অংশটার আমরা ক্ষেত্রফল পাচ্ছি, এই পুরোটার যে ক্ষেত্রফল পাচ্ছি সেইটা থেকে আমরা কি করব বলতো, আমরা এই যে অধিবৃত্ত আর এই যে এক্স অক্ষ দ্বারা, এই যে অধিবৃত্তটা আর এই যে এক্স অক্ষ দ্বারা যে ক্ষেত্রফলটা আছে সেটাকে আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি লিখবো, আমরা লিখবো এখানে অধিবৃত্ত এবং সরলরেখা দ্বারা, অধিবৃত্ত ও সরলরেখার দ্বারা সীমাবদ্ধ অংশের ক্ষেত্রফল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কত থেকে কত ভাই, এখানে -4 থেকে 8 পর্যন্ত, ঠিক আছে, -4 থেকে 8 পর্যন্ত, ইন্টিগ্রেশন -4 থেকে 8
y dx। এখানে y টা কোথা থেকে নেবো দেখো, প্রথমে আমরা এই পুরোটার ক্ষেত্রফল বার করছি, এই পুরোটার ক্ষেত্রফল, ঠিক আছে। এই যে স্ট্রেট লাইনটা থেকে y টা নেবো, তাই ঠিক আছে, এই যে পুরোটার ক্ষেত্রফল বার করছি তাই এই স্ট্রেট লাইনটা থেকে y টা নেবো, ঠিক আছে। আমরা এখানে y টা নেবো কোথা থেকে, এই স্ট্রেট লাইনটা থেকে, লিখে দাও x minus 2y plus 8 equals to 0, এইখান থেকে আমরা y টা নেবো, ঠিক আছে। সেখান থেকে আমরা কি এটা ইন্টিগ্রেশন করার পর আমরা কি বাদ দেবো আমরা এই অধিবৃত্তটা, এই যে অধিবৃত্ত আর এই যে x অক্ষ দ্বারা যে ক্ষেত্রফলটা এখানে তৈরি হয়েছে, দেখো এই যে সাদা অংশটা, এই যে সাদা অংশ আর এই সাদা অংশের যে ক্ষেত্রফলটা তৈরি হয়েছে, এই x অ্যাক্সিস আর এই যে অধিবৃত্ত দ্বারা, দেখো এই এখান থেকে এত দূর পর্যন্ত যে ক্ষেত্রফলটা আছে, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে ক্ষেত্রফলটা আছে, বুঝতে পারছো। এই ক্ষেত্রফলটা বাদ দিলেই আমরা এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফলটা পেয়ে যাব, যেটা আমাদের প্রয়োজন। ওকে, তাহলে মাইনাস করব আমরা কোন ক্ষেত্রফলটা, এই সাদা অংশ দুটোর ক্ষেত্রফল, অর্থাৎ এই অধিবৃত্ত আর এই এক্স অ্যাক্সিসের উপর এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে অঞ্চলটা আছে সেইটার ক্ষেত্রফল, ঠিক আছে। ইন্টিগ্রেশন কত থেকে কত, -4 থেকে কত 8, ইন্টিগ্রেশন -4 থেকে 8 y dx। এখানে y টা কোথা থেকে নেবো, এখানে আমরা y টা নেবো এই অধিবৃত্ত থেকে, ঠিক আছে। এখানে x স্কয়ার ইকুয়ালস টু 8y, এইখান থেকে আমরা y টা নেবো, ঠিক আছে। তাহলে তোমরা এই সমীকরণ থেকে y ইকুয়ালস টু যেটা আসবে এখানে বসাও, আর তোমরা এই সমীকরণ থেকে y ইকুয়ালস টু যেটা আসবে এখানে বসাও, বসিয়ে ইন্টিগ্রেশন করো, ব্যাস তোমাদের উত্তর চলে আসবে, ঠিক আছে। ইন্টিগ্রেশনটা ঠিকঠাক করে করবে। ইন্টিগ্রেশনটা করার পর তোমরা যখন আপার লিমিট লোয়ার লিমিট গুলো বসাবে, ক্যালকুলেশন গুলো একটু সাবধানে ভালোভাবে ধীরে সুস্থে করিও, ঠিক আছে, তাহলে অ্যানসারটা পেয়ে যাও, ঠিক আছে। চলো করে নাও এটা। 14 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 14 একের দাগের বলেছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার লেস দ্যান ইকুয়ালস টু 1, আবার লেস দ্যান ইকুয়ালস টু কত, x প্লাস y, ঠিক আছে। এই অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। চলো এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লেখা যাক। সাজিয়ে গুছিয়ে লিখলে কি পাবো, x স্কয়ার প্লাস y স্কয়ার লেস দ্যান ইকুয়ালস টু 1, আর এখানে পাবো x প্লাস y গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, ঠিক আছে। তাই দুটো সমীকরণ পাচ্ছি, দুটো ইনইকুয়ালিটি পাচ্ছি, ঠিক আছে। এই দুটো অসমীকরণকে আমরা সমীকরণের আকারে যদি লিখি তাহলে কি পাবো, যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 1, আর এখানে x প্লাস y ইকুয়ালস টু 1, ঠিক আছে। তাহলে এইটা আমাদের একটা বৃত্তের সমীকরণ, যার কেন্দ্রটা মূল বিন্দুতে আছে, যার ব্যাসার্ধটা হচ্ছে 1, আর এইটা আমাদের একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, যে x অ্যাক্সিসকে 1,0 আর y অ্যাক্সিসকে 0,1 বিন্দুতে ছেদ করেছে। চলো এবার ছবিটা আঁকা যাক। এখান পর্যন্ত 1 আর এইদিকে এটা -1, ঠিক আছে। এবার এই বৃত্তের ছবিটা আঁকা যাক, যার কেন্দ্রটা আমাদের 0,0 আছে, ঠিক আছে। বৃত্তটা এঁকে ফেললাম। আমাদের বৃত্তের কেন্দ্র হচ্ছে O, যেটা 0,0, এটা আমাদের x অ্যাক্সিস, এটা আমাদের y অ্যাক্সিস, আর এই বিন্দুর স্থানাঙ্ক A, স্থানাঙ্ক হচ্ছে 1,0, আর এই বিন্দুর নাম হচ্ছে B, যার স্থানাঙ্ক -1,0, ঠিক আছে। এবার আমরা এই স্ট্রেট লাইনটা আঁকি, ঠিক আছে। স্ট্রেট লাইনটা আঁকা যাক। তাহলে এটা হচ্ছে 1,0, আর এই স্ট্রেট লাইনটা y অক্ষকে 0,1 বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এই 0,1, এইটা এই বিন্দুর নাম দিয়ে দাও একটা ABC, এর স্থানাঙ্ক হচ্ছে 0,1, ঠিক আছে। চলো স্ট্রেট লাইনটা আঁকা যাক। এরকম, ওকে। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের এই অংশটার ক্ষেত্রফল বার করতে হবে, ঠিক আছে। এই অংশটার ক্ষেত্রফল বার করতে হবে, বুঝতে পেরেছো? কিভাবে বার করব, ইন্টিগ্রেশন কত থেকে কত। আচ্ছা আগে ক্ষেত্রফলটা কিভাবে বার করবো, দেখো ক্ষেত্রফলটা এই যে বৃত্ত, এই বৃত্তের এই অংশটা, দেখো এই যে বৃত্ত দ্বারা এই যে অংশটা গঠিত হচ্ছে, দেখো ভালো করে, এই অংশটার ক্ষেত্রফল থেকে আমরা এই যে সাদা অংশটা এই স্ট্রেট লাইন দ্বারা গঠিত হচ্ছে, এই সাদা অংশটা এই যে স্ট্রেট লাইন দ্বারা গঠিত হচ্ছে সেইটা বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দিলেই তো হয়ে যাবে নাকি। এই যে বৃত্তের এই অংশটা থেকে, ভালো করে বোঝো, বৃত্তের এই অংশটা থেকে এই স্ট্রেট লাইন দ্বারা যে সাদা অংশটা তৈরি করা হয়েছে, এই যে সাদা অংশটা, সেটা বাদ দিয়ে দিলেই কি আমাদের এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল পেয়ে যাব, তাই তো। তাই করো তাহলে। 0 থেকে কত 1 y dx, y টা কোথা থেকে নেবো, y টা আমরা বৃত্ত থেকে নেবো, ঠিক আছে। x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 1, এখান থেকে নেবো, মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে 1 y dx, y টা কোথা থেকে নেবো, y টা আমরা স্ট্রেট লাইন থেকে নেবো,
তাহলে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 1, ঠিক আছে। এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 0 to 1, y এর জায়গায় কি বসাবো, y এর জায়গায় বসবে √1 মাইনাস x স্কয়ার dx মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে 1, y এর জায়গায় কি বসবে 1 মাইনাস x dx, ঠিক আছে। এবার ইন্টিগ্রেশন করো, এটা আমাদের কি ফর্মুলা, এটা আমাদের হচ্ছে ইন্টিগ্রেশন √√of a স্কয়ার মাইনাস x স্কয়ার, এর ফর্মুলা ইন্টিগ্রেশন √of a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটার ফর্মুলা আমরা ব্যবহার করব। কি হবে, x ইনটু √, এই পুরোটা a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস a স্কয়ার বাই 2 sin ইনভার্স অফ x বাই a, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করো, তাহলে কি পাবো, আমরা এখানে পাবো x ইনটু √1 মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস a স্কয়ার বাই 2, এখানে এটা কত, এটা হচ্ছে এখানে 1, তাহলে a স্কয়ার বাই 2 টা কত হবে, হাফ হবে, ইনটু sin ইনভার্স x, ঠিক আছে। যেহেতু এটা হচ্ছে 1, তাহলে তাই এটা sin ইনভার্স x। ওকে, ক্লিয়ার। কত থেকে কত, 0 থেকে 1, 0 থেকে 1, ঠিক আছে। মাইনাস এটার ইন্টিগ্রেশন করো, এটার ইন্টিগ্রেশন কত হবে x, আর এটার ইন্টিগ্রেশন হবে এই x dx এর ইন্টিগ্রেশন হবে x স্কয়ার বাই 2, ঠিক আছে। কত থেকে কত, 0 থেকে 1, ঠিক আছে। পটাপট করে মান বসাও, যদি এখানে 1 বসাও, যখন এখানে 1 বসাবে দেখো এখানে এটা √এর ভেতরে 1 মাইনাস 1 হয়ে যাবে, তাহলে এটা 0, ঠিক আছে। আর এখানে যখন 1 বসাবে sin ইনভার্স 1, sin ইনভার্স 1 সমান কত হয়, sin ইনভার্স 1 ইকুয়ালস টু হয় পাই বাই 2, তাহলে ইনটু এটা পাই বাই 2, ঠিক আছে। তারপর এখানে 0 বসাও, মাইনাস লোয়ার লিমিটটা বসাও, লোয়ার লিমিট কত 0, তাহলে এখানে 0 বসালে এটা 0, এটাও 0, তাহলে পুরোটাই 0 হয়ে যাচ্ছে। ওকে, তারপর মাইনাস, এবার এখানে এটা বসাও, এই x এর জায়গায় 1 বসাও, তাহলে 1 মাইনাস হাফ, তারপর 0 বসালে পুরোটাই 0 চলে আসছে। ওকে, তাহলে কত পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি পাই বাই 4 মাইনাস কত, এটা বিয়োগ করলে হাফ। এবারে এই দুটো থেকে হাফ কমন নিয়ে নাও, হাফ কমন নিয়ে নিলে কি পড়ে থাকছে, পাই বাই 2 মাইনাস 1, ঠিক আছে, পাই বাই 2 মাইনাস 1। ওকে, তাহলে এত বর্গ একক অ্যান্সার, তো বর্গ একক, ঠিক আছে, বুঝতে পেরেছো। তারপরে এই 14 দাগের 2 একটা, এই যে 14 দাগের 2 এর অঙ্কটা, এই অঙ্কটা 14 2 একটা আমাদের 11 দাগের অঙ্কের মতো সেম একটু শুধু আলাদা আছে। কি আলাদা বলছি, এটা তোমরা করে নিতে পারবে, ঠিক আছে। নাও বলে দিচ্ছি যে জায়গাটা বলার। 14 2 এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 14 2 এর দাগের অঙ্কটা বলেছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার লেস দ্যান ইকুয়ালস টু 2ax, ঠিক আছে। আর y স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু ax, আর এখানে বলে দেয়া আছে x greater than equals to 0, y greater than equals to 0. Point to be noted, এখানে বলে দেয়া আছে x greater than equals to 0, y greater than equals to 0, অর্থাৎ এই বৃত্ত আর এই অধিবৃত্ত দ্বারা যে সীমাবদ্ধ অঞ্চল পাবো তার শুধু প্রথম পাদের অংশটুকুর ক্ষেত্রফল আমরা বার করব। বুঝতে পেরেছো, এই 11 দাগের অঙ্কে এই পোরশনটা ছিল না। 11 দাগের অঙ্কের ছবিটা কিছুটা এরকম টাইপের ছিল, এইটা হচ্ছে আমাদের বৃত্ত আর এইটা হচ্ছে আমাদের অধিবৃত্ত, ঠিক আছে। এই অধিবৃত্ত আর এই বৃত্তর ছবি এরকম টাইপের ছিল। আমরা কি করেছিলাম সেইখানে, আমরা সেইখানে এই পুরো অংশের ক্ষেত্রফলটা বার করেছিলাম, পুরো অংশের ক্ষেত্রফল, বুঝতে পেরেছো। কিন্তু এই অঙ্কে শুধু বলে দেওয়া আছে এই অংশের ক্ষেত্রফল বার করতে হবে, অর্থাৎ এই প্রথম পাদে যতটুকু আছে ততটুকুর ক্ষেত্রফল বার করতে হবে, এই অংশের ক্ষেত্রফল বার করা হবে না, ঠিক আছে। শুধু এই অংশটার ক্ষেত্রফল বার করতে হবে, একই অঙ্ক একই টাইপের, শুধু সেখানে দেখবে এই অংশের ক্ষেত্রফল বার করে 2 দিয়ে গুণ করেছিলাম, এখানে শুধু 2 দিয়ে গুণ করবে না, বুঝতে পেরেছো। এখানে শুধু 2 দিয়ে গুণ করবে না, এখানে এই শুধু এই অংশের ক্ষেত্রফল বার করে স্টপ, আর করার দরকার নেই, ঠিক আছে। একই অঙ্ক, এইগুলোকে হচ্ছে তোমরা এই অসমীকরণগুলোকে সমীকরণের আকারে লেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 2ax, আর এখানে পাচ্ছি আমরা y স্কয়ার ইকুয়ালস টু ax, ঠিক আছে। দেখো এবার হচ্ছে 11 অঙ্কটাই চলে এসেছে, বুঝতে পেরেছো, ঠিক আছে। তোমরা এবার এটা নিজেরা করে নিতে পারবে, ঠিক আছে। 11 দাগের অঙ্কটাই এখানে দেওয়া আছে, শুধু এখানে শুধু এই প্রথম ফার্স্ট কোয়াড্রেন্টের যতটুকু অংশ আছে সেই অংশের ক্ষেত্রফলই বার করতে হবে, ঠিক আছে। 14 3 এর দাগের অঙ্কটা আমাদের বলেছে যে
যে y স্কয়ার লেস দ্যান ইকুয়ালস টু 4x আর এইদিকে 4x স্কয়ার প্লাস 4y স্কয়ার 4y স্কয়ার ইকুয়ালস সরি লেস দ্যান ইকুয়ালস টু 9। ঠিক আছে, এবার আমরা এই দুটো অসমীকরণকে সমীকরণের আকারে লিখি। ঠিক আছে, তাহলে কি পাবো, y স্কয়ার ইকুয়ালস টু 4x আর এখান থেকে পাবো 4 কমন নিয়ে নাও, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু কত, 9। এখান থেকে পাচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 9/4। ঠিক আছে, এইটা হচ্ছে একটা অধিবৃত্তের সমীকরণ আর এইটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। ঠিক আছে, এইটা হচ্ছে একটা অধিবৃত্তের সমীকরণ যেটা হচ্ছে যার শীর্ষবিন্দু আছে কত, যার শীর্ষবিন্দু আছে 0,0 তে। ঠিক আছে, আর অধিবৃত্তটা এরকম হবে, এরকম। ওকে, অধিবৃত্তটা কি হলো, যার শীর্ষবিন্দুটা 0,0 তে আছে। ওকে, এইটা হচ্ছে কার সমীকরণ, এইটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ যার ব্যাসার্ধ হচ্ছে 3/2। ঠিক আছে, এখানে এইটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্রটা মূল বিন্দুতে আছে আর যার ব্যাসার্ধ হচ্ছে 3/2। ঠিক আছে, তাহলে বৃত্তটা এঁকে ফেলা যাক। এখান থেকে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা এই দিকটা একটু বড় করো। ঠিক আছে, যার ব্যাসার্ধ এটা হচ্ছে কত, 3/2 একক। ওকে, তাহলে এখানে এই বিন্দুটা হচ্ছে এ, যার স্থানাঙ্ক হচ্ছে 3/2,0। ওকে, এবার আমরা এখানে এই বিন্দুটার নাম দিয়ে দাও সরি বি, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু 0,0, এর নাম দিয়ে দাও এ বি সি। ঠিক আছে, এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ। ক্লিয়ার, এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করব। বুঝতে পেরেছো, এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করব। ক্লিয়ার, এবার তাহলে আমরা কি করব, এবার তাহলে আমরা এই ছেদ বিন্দু দুটো স্থানাঙ্ক বার করে নিই। এই বৃত্ত আর এই অধিবৃত্ত পরস্পরকে যে বিন্দু দুটিতে ছেদ করেছে সেই বিন্দু দুটির আমরা স্থানাঙ্ক বার করছি। ঠিক আছে, তাহলে এটার নাম দিয়ে দাও 1 নম্বর সমীকরণ, এটার নাম দিয়ে দাও কত, 2 নম্বর সমীকরণ, এটার নাম দিয়ে দাও। এবার দুটোকে সলভ করো, তাহলেই পেয়ে যাবে। y স্কয়ারের জায়গায় কত বসাবো, 4x, তাহলে x স্কয়ার প্লাস 4x ইকুয়ালস টু 9/4। 1 থেকে পাই, বোঝা গেছে। এখান থেকে পাবো 4 কে বাঁদিকে গুণ করে দাও, তাহলে 4x স্কয়ার প্লাস 16x মাইনাস 9 ইকুয়ালস টু 0। বোঝা গেছে। এবার এটাকে মিডল টার্ম ফ্যাক্টরের সাহায্যে করো, মিডল টার্ম ফ্যাক্টরের সাহায্যে করলে আমরা কি পাবো, 4x স্কয়ার মাইনাস প্লাস 18 মাইনাস 2 18 - 2x মাইনাস 9 ইকুয়ালস টু 0। এখান থেকে পাবো 4x স্কয়ার প্লাস 18x মাইনাস 2x মাইনাস 9 ইকুয়ালস টু 0। এখান থেকে কি কমন যাচ্ছে, এই দুটো থেকে কমন যাচ্ছে 2x, 2x কমন নিলে কি পড়ে থাকে, 2x প্লাস 9। ঠিক আছে, মাইনাস এখান থেকে কি কমন যাচ্ছে, -1 কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে থাকে 2x প্লাস 9। ঠিক আছে, ইকুয়ালস টু 0। তাহলে 2x প্লাস 9, 2x প্লাস 9 কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে রয়েছে 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। ঠিক আছে, বুঝতে পেরেছো। তো এখান থেকে আমরা পাচ্ছি 2x প্লাস 9 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা পেয়ে যাব x ইকুয়ালস টু -9/2 আর এখান থেকে পাচ্ছি, এখান থেকে ঠিক আছে 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে কি আসছে, x ইকুয়ালস টু আসছে হাফ, x ইকুয়ালস টু কত আসছে, হাফ আসছে। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা এখানে x এর ভ্যালু দুটো পেলাম, একটা হচ্ছে -9/2 আর একটা হচ্ছে কত, হাফ। ঠিক আছে, এবার দেখো এই বিন্দুটার যে এটা স্থানাঙ্ক হবে আর এই বিন্দুটার যে স্থানাঙ্ক হবে, এই দু জায়গাতেই এক্সটা পজিটিভ থাকবে। এক্সটা কি পজিটিভ থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে, তাই তো। ওয়াইটা শুধু এখানে পজিটিভ আর ওয়াইটা এখানে নেগেটিভ হবে। বোঝা গেছে, এক্সট্রা যেহেতু এই দু জায়গায় পজিটিভ, তাহলে আমাদের মাইনাস ভ্যালুর কোনো দরকার নেই, আমাদের দরকার এই পজিটিভ ভ্যালুটা। ঠিক আছে, x ইকুয়ালস টু হাফ। এবার দেখো x ইকুয়ালস টু হাফ নিয়ে আমরা কাজ করব। তাহলে x ইকুয়ালস টু হাফ এই 1 নম্বর সমীকরণে বসাও, তাহলে আমরা কি পাবো, y স্কয়ার ইকুয়ালস টু 2। এখান থেকে পেয়ে যাব y ইকুয়ালস টু প্লাস মাইনাস √2। ঠিক আছে, তাহলে প্লাস রুটটা কোথায় বসাবো, এইখানে, আর মাইনাস রুটটা বসাবো এইখানে, মাইনাস √2টা আর কি। ঠিক আছে, এখানে বসাবো, তাহলে কত আসছে, x ইকুয়ালস টু হাফ আর এখানে y ইকুয়ালস টু আসছে √2, আর এখানে আসছে x ইকুয়ালস টু হাফ আর y ইকুয়ালস টু মাইনাস √2। বোঝা গেছে। চলো তাহলে এখানে একটা লাইন যোগ করে দাও। এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে, এই বিন্দুটার স্থানাঙ্ক হবে, এর একটা নাম দিতে হবে আমাদের,
নাম দিয়ে দাও ডি। তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কত? 0, সরি 0 নয়, 1/2, 0। ঠিক আছে, এখানটা লিখে দিচ্ছি 1/2, 0। ওকে, এই ডি বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 1/2, 0। ওকে, এবার আমরা বার করব এই অংশটার পুরোটার ক্ষেত্রফল। কিভাবে বার করব? দেখো, প্রথমে আমরা এই অংশের ক্ষেত্রফলটা বার করছি, বুঝতে পেরেছো? তার সাথে যোগ করছি আমরা এই অংশের ক্ষেত্রফল, বুঝতে পেরেছো? এই দুটো অংশের ক্ষেত্রফল যোগ করে আমরা এই পুরো এই অংশটার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তাই তো রে ভাই, নাকি? পুরো এই অংশটার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি তো। এবার এই পুরো এই অংশটার ক্ষেত্রফলের সাথে যদি 2 গুণ করে দাও, তাহলেই এই পুরো টোটাল এই অংশটার ক্ষেত্রফল পেয়ে যাবো, বুঝতে পেরেছো? তাই করব। ইন্টিগ্রেশন এই অংশটার ক্ষেত্রফল বার করছি প্রথমে। তাহলে ইন্টিগ্রেশন কত থেকে কত? 0 থেকে হাফ। ইন্টিগ্রেশন 0 থেকে হাফ y dx। এখানে ওয়াইটা কোথা থেকে নেবো? ওয়াইটা নেবো এই দেখো, এই অধিবৃত্ত থেকে। দেখো, এই অধিবৃত্ত থেকে ওয়াইটা নিচ্ছি, ঠিক আছে? এই ওয়াইটা নেবো এই অধিবৃত্ত থেকে, এখান থেকে নেবো। বসে দাও y স্কোয়ার মাইনাস ইকুয়ালস টু 4x। সেখান থেকে আমরা পেয়ে যাবো, এখান থেকে পেয়ে যাবো এই অংশটার ক্ষেত্রফল, বুঝতে পেরেছো? প্লাস এই অংশটার ক্ষেত্রফল, ঠিক আছে? ইন্টিগ্রেশন কত থেকে কত? হাফ থেকে, এই হাফ থেকে কত? 3/2, হাফ থেকে 3/2, ঠিক আছে? হাফ থেকে 3/2, বোঝা গেছে? y dx, যেহেতু আমাদের ছবিটা x অক্ষ বরাবর আছে, তাই আমরা কি লিখছি? y dx। এখানে y টা কোথা থেকে নেবো ভাই? এখানে এই y টা নেবো, দেখ এই যে বৃত্ত আছে, এই বৃত্ত থেকে নিচ্ছি। এই যে বৃত্ত, এই বৃত্ত থেকে y টা নেওয়া হচ্ছে, ঠিক আছে? তাহলে বৃত্তের সমীকরণটা লিখে দেখো, x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু 9/4। বোঝা গেছে? এবার এই পুরো এই অংশটার ক্ষেত্রফল আমরা বার করে ফেললাম, বুঝতে পেরেছো? পুরো এই অংশটার ক্ষেত্রফল বার করে ফেললাম। তার সাথে 2 গুণ করে দাও, গুণ করে দিলেই কি হবে? এই অংশটারও ক্ষেত্রফল বেরিয়ে যাবে, টোটাল এই অংশটার ক্ষেত্রফল পেয়ে যাবো, পুরো এই অংশটার, পুরো টোটাল লাল অংশটার ক্ষেত্রফল পেয়ে যাবো। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ব্যাস, করে দেবে, হয়ে যাবে। ইন্টিগ্রেশনটা নিজেরা করে নিও, ঠিক আছে? 0 থেকে হাফ, y এর জায়গায় বসাবো কি 2√x, 2 বাইরে চলে গেল, √x dx প্লাস ইন্টিগ্রেশন হাফ থেকে 3/2, এখান থেকে পাচ্ছি √ওভার এই y এর ভ্যালুটা কত পাচ্ছি এখান থেকে? √ওভার 9/4 মাইনাস x স্কোয়ার, ঠিক আছে? dx। চলো ইন্টিগ্রেশনটা করে আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করার পর 2 দিয়ে গুণ করে দাও, ব্যাস অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? ধীরে সুস্থে ক্যালকুলেশন করবে, সাবধানে ক্যালকুলেশন করবে। ওকে, চলো করে নাও। 15 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 15 দাগের অঙ্কটা বলেছে y স্কোয়ার ইকুয়ালস টু 16x, y স্কোয়ার ইকুয়ালস টু 16x অধিবৃত্তের শীর্ষ ও নাভিলম্বের একটি প্রান্তের জ্যা দ্বারা ছেদিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে? এটা আমাদের অধিবৃত্তের সমীকরণ, ঠিক আছে? এবারে y স্কোয়ার ইকুয়ালস টু 16x, এই সমীকরণকে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax এই সমীকরণের সাথে তুলনা করো। এই সমীকরণের সাথে যদি তুলনা করো, তাহলে a কত পাচ্ছ? a ইকুয়ালস টু 4, ঠিক আছে? a ইকুয়ালস টু 4, অর্থাৎ এই যে অধিবৃত্তটা আছে, এই অধিবৃত্তটার নাভি স্থানাঙ্ক হবে a, 0, a, 0, ঠিক আছে? তাহলে কত আসছে? 4,0। ওকে, তাহলে অধিবৃত্তটা আঁকা যাক। অধিবৃত্তটা শীর্ষবিন্দু 0,0 তে গেছে, আর অধিবৃত্তটার নাভি কততে আছে? 4,0 তে আছে, ঠিক আছে? এবার এই নাভি লম্বটা টেনে দাও। তাই নাভি লম্বের এই বিন্দু স্থানাঙ্ক কত হবে? এই বিন্দু স্থানাঙ্ক হবে 4,8, ঠিক আছে? আর এই বিন্দু স্থানাঙ্ক হবে 4,-8। বোঝা গেছে? আমাদের যদি অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক হয় a, 0, তাহলে হচ্ছে আমাদের অধিবৃত্তের যে দুটো নাভিলম্বের যে দুটো প্রান্তবিন্দু পাওয়া যাবে, সেই নাভিলম্বের দুটো প্রান্তবিন্দু স্থানাঙ্ক হবে, একটা হবে a, 2a, আর একটা হবে a, কত? -2a, ঠিক আছে? বুঝতে পেরেছো? তোমাদের যদি এই অধিবৃত্তটা তোমরা যদি ভুলে গিয়ে থাকো, তাহলে তোমাদের ক্লাস 11 এ যে অধিবৃত্ত চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা একবার চোখ বুলিয়ে নেবে, একদম আরামসে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এবার এই মূলবিন্দু, এটার নামটা এখানটা দিচ্ছি, ও মূলবিন্দু 0,0, ঠিক আছে? এটা আমাদের y অ্যাক্সিস, এটা আমাদের x অ্যাক্সিস। এই মূলবিন্দু আর এই যে বি বিন্দু, এই দুটোর হচ্ছে এই বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখা আমরা আঁকলাম, ঠিক আছে?
তাহলে এই দুটো বিন্দুর যে সংযোগ সরলরেখা দ্বারা যে অঞ্চলটা এখানে তৈরি হয়েছে অধিবৃত্ত, আর এই বিন্দু দুটির সংযোগ সরলরেখা দ্বারা যে অঞ্চলটা তৈরি হয়েছে সেই অঞ্চলটার আমরা ক্ষেত্রফল বার করব। বোঝা গেছে? এর নাম দিয়ে দাও ডি, এটার নাম দিয়ে দাও ই। ক্লিয়ার? এবার আমরা কি করব, আমরা এই যে সরলরেখাটা পেয়েছি না, এই সরলরেখার সমীকরণ বার করব। বোঝা গেছে? তাহলে দুটো বিন্দু যদি বলে দেওয়া থাকে, দুটো বিন্দু স্থানাঙ্ক যদি বলে দেওয়া থাকে, এখানে দুটো বিন্দু স্থানাঙ্ক বলে দেওয়া আছে, একটা ও যেটা 0,0, আর একটা কি বিন্দু, আর একটা হচ্ছে বি যার স্থানাঙ্ক হচ্ছে 4,8। এই বিন্দু দুটি দ্বারা সংযোগ সরলরেখার সমীকরণ হবে, কি সমীকরণ হবে? y মাইনাস y1, y1 কত এখানে 0, বাই x মাইনাস x1, x1 এখানে কত 0, ইকুয়ালস টু y1 মাইনাস y2, y1 এখানে 0 মাইনাস y2 হচ্ছে এখানে 8, বাই x1 হচ্ছে এখানে 0 মাইনাস x2 এখানে কত 4, বসিয়ে দাও। তাহলে কত আসছে y বাই x ইকুয়ালস টু 2, এখান থেকে আমরা পেয়ে যাব y ইকুয়ালস টু 2x। তাহলে এই যে আমাদের সরলরেখা আছে, এই সরলরেখার ইকুয়েশন হবে y ইকুয়ালস টু 2x, আর এই যে অধিবৃত্ত আছে তার ইকুয়েশন আমরা বলেই দিয়ে আছে y স্কয়ার ইকুয়ালস টু 16x। ঠিক আছে? এবার আমরা এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করব, অর্থাৎ আমরা বার করব বি ডি ও ই বি অঞ্চলটির ক্ষেত্রফল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কত থেকে কত, 0 থেকে 4 y dx। এখানে আমরা y টা কোথা থেকে নেব, এখানে আমরা y এই যে অধিবৃত্ত দ্বারা যে এই যে অঞ্চলটা গঠন হয়েছে না, এই যে অঞ্চলটা গঠন হয়েছে অধিবৃত্ত দ্বারা, দেখো অধিবৃত্ত দ্বারা এই যে অঞ্চলটা গঠন হয়েছে, এই অঞ্চলটার পুরোটার ক্ষেত্রফল থেকে আমরা এই যে সাদা রঙের পোরশনটা আছে, সাদা রঙের পোরশন অর্থাৎ এই যে স্ট্রেট লাইন আর এই যে x অক্ষর এই মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে অংশটা নিয়ে যে ক্ষেত্রফল গঠন করা হয়েছে, সেই অংশটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিলেই আমরা কি এই দাগ দেওয়া অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব। ঠিক আছে? তাহলে পুরোটার ক্ষেত্রফল আমরা বার করছি, তাহলে পুরোটা যখন ক্ষেত্রফল বার করছি আমরা y টা নেবো কোথা থেকে, y টা নেবো আমরা এই অধিবৃত্ত থেকে। ঠিক আছে? তারপর ওখান থেকে বিয়োগ করে দেবো এই সাদা অংশের ক্ষেত্রফলটা। ঠিক আছে? 0 থেকে 4 y dx, এখানে y ইকুয়ালস টু 2x, y টা আমরা স্ট্রেট লাইন থেকে নিচ্ছি। ঠিক আছে? বোঝা গেছে? তাহলে বসাও 0 থেকে 4 y স্কয়ার সমান 16x, তাহলে y হবে 4√x dx মাইনাস 0 থেকে 4 y এর জায়গায় বসাও 2x dx। 4 কে বাইরে বার করো, আমাদের √x এর ইন্টিগ্রেশন করলে কি আসবে, √x এর ইন্টিগ্রেশন করলে আসবে x টু দি পাওয়ার 3/2 বাই 3/2, 0 থেকে 4 মাইনাস 2 কে বাইরে করো, আর x dx এর ইন্টিগ্রেশন করলে কি হবে, x dx এর ইন্টিগ্রেশন করলে হবে x স্কয়ার বাই 2, কত থেকে কত, 0 থেকে 4। তাহলে এই 3 এর 2 কে উপরে তোলো, তাহলে কত আসছে 8 এর 3 ইনটু, এবার আপার লিমিট লোয়ার লিমিট বসাও, যখন 4 বসাচ্ছি কত আসছে 4 টু দি পাওয়ার 3/2, 4 অর্থাৎ কি 4 মানে হচ্ছে আমরা 2 স্কয়ার লিখতে পারি। ঠিক আছে? তাহলে স্কয়ার আর এই 2 কেটে দাও, তাহলে কত 2 কিউব মানে 8। ঠিক আছে? 8 মাইনাস এখানে 0, তাহলে 8ই হবে। 2 ইনটু এখানে কত আসছে, এখানে 4 বসাও, এই আগে দাঁড়াও আগে হচ্ছে এই 2 টাকে বাইরে বার করলে এই 2 কেটে গেল। ঠিক আছে? তাহলে 4 x এর জায়গায় যদি 4 বসাও কত আসছে 16, তাহলে 64/3 মাইনাস 16, ঠিক আছে, ইকুয়ালস টু 64 মাইনাস 48 বাই কত 3। এখান থেকে আমরা পাচ্ছি কত, এখান থেকে আমরা পাচ্ছি কত, পাচ্ছি 16/3 তো বর্গ একক। ঠিক আছে? চলো 16/3 বর্গ একক হচ্ছে এই অঞ্চলটার ক্ষেত্রফল। ক্লিয়ার? ওকে, চলো তারপর অঙ্কে যাওয়া যাক।
এরপর 16 দাগের অঙ্কটা কি বলছে দেখো, 16 দাগের অঙ্কটা বলছে y = x³ বক্র এবং y = 4x সরলরেখার অন্তর্গত যে অঞ্চল প্রথম পাদে সীমাবদ্ধ তার ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, চলো 16 দাগের অঙ্কটা দেখা যাক কিভাবে করব আমরা। যে y = x³ এই হচ্ছে আমাদের বক্রের সমীকরণ, আর এইটা হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ y = 4x। ঠিক আছে, সলিউশন দেখো y = 4³ y = x³ এইটা হচ্ছে আমরা গ্রাফে আঁকবো। কিভাবে আঁকবো, চলো ছক করা যাক। এখানে x আর এখানে y, 1 2 3টে ঘর করলেই হয়ে যাবে, কারণ প্রথম পাদে আছে তাই আমরা শুধু পজিটিভ ভ্যালু গুলোকে নিয়ে কাজ করব। ওকে, 0,0 আর এখানে 1,1 আর এখানে হচ্ছে x যদি 2 হয় y কত হবে 8 হবে, তাহলে 2,8। তাহলে এই বিন্দুগুলো স্থানাঙ্ক এখানে বসাবো। ঠিক আছে, 0,0 এখানে আর 1,1 এখানে ধরে নাও এটা 1 আর এখানে এটা 1 এখানে, আর 2,8 তাহলে ধরে নাও এটা 2 এটা 2। ঠিক আছে, আর 8 হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এইখানে হচ্ছে আমাদের। বুঝতে পেরেছো? তাহলে বক্রটা আঁকা যাক, বিন্দুগুলো জুড়ে দাও। বুঝতে পেরেছো? আর y = 4x এইটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, যেই স্ট্রেট লাইনটা মূল বিন্দুতে গেছে 0,0 তে গেছে। ঠিক আছে, স্ট্রেট লাইনটা আঁকা যাক। ঠিক আছে, এবার আমরা কি করব, আমরা এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করব। আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে প্রথম পাদে যতটুকু অংশ পাওয়া গেছে, প্রথম পাদে যতটুকু অংশ আছে তারই ক্ষেত্রফল বার করো। ঠিক আছে, তাই আমরা এই যে বক্রটার এই দিকে বাড়ালাম। ঠিক আছে, এখানে -1 করা যেত, যদি x এর ভ্যালু -1 হতো y এর ভ্যালু কত হতো -1 হতো, তো এইভাবে বাড়ানো যেত এইদিকে, কারণ দরকার নেই, কারণ প্রথম পাদে অংশগুলোর ক্ষেত্রফল আমাদেরকে বার করতে বলেছে। ঠিক আছে, চলো তাহলে এটা ও আমাদের মূল বিন্দু 0,0, এটা হচ্ছে এই বিন্দুটার নাম দিয়ে দাও a, এটা 2,0, এই বিন্দুটার নাম দিয়ে দাও কি b নাম দিয়ে দাও, যেটা হচ্ছে আমাদের কত 0,8। ঠিক আছে, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। ওকে, এবার আমরা এই যে বক্র আছে আর এই যে স্ট্রেট লাইন আছে, এদের যে ছেদ বিন্দুগুলো, সেই ছেদ বিন্দুগুলো স্থানাঙ্ক বার করব। একটা ছেদ বিন্দুর স্থানাঙ্ক আমরা দেখতেই পাচ্ছি 0,0, আর একটা ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত হয় চলো দেখা যাক। দুটোকে সলভ করলে আমরা পেয়ে যাব, তাই তো? দুটোকে সলভ করলে পেয়ে যাবো তো। y = 4x এই সমীকরণের নাম দিয়ে দাও 1, আর y = x³ এই সমীকরণের নাম দিয়ে দাও 2। তাহলে উভয় পক্ষকে যদি তুলনা করো তাহলে কি পাবো, 4x = x³, এখান থেকে পাবো x³ - 4x = 0। এখান থেকে কি কমন যাবে, এখান থেকে x কমন যাবে, x কমন নিয়ে কি পড়ে রয়েছে x² - 4 = 0। এখান থেকে আমরা পাচ্ছি x = 0, x² - 4 = 0, তা থেকে পাচ্ছি x² = 4, তাহলে x হচ্ছে আমাদের +-2। ঠিক আছে, আমরা এই -2টা এখানে অগ্রাহ্য করব, কারণ -2 এর কোনো গল্পই নেই। কারণ কি, কারণ আমাদের শুধু প্রথম পাদেই গল্প হচ্ছে। ঠিক আছে, তো আমাদের -2 কে সাইড করে দেবো। তাহলে কি কি পাচ্ছি, একটা x হচ্ছে 0 আর একটা হচ্ছে x হচ্ছে 2। তাহলে x যখন 0 হবে y কত হবে, x 0 হলে y ও 0 হবে। এই তো একটা মূল বিন্দু, আগে থেকে তো ছবিতে তো দেখতেই পাচ্ছি। আর x যদি 2 হয়, তাহলে y কত হবে, x যদি 2 হয় তাহলে y হচ্ছে কত 8। এখানে করা আছে, x যদি 2 হয় y কত হচ্ছে 8। তাহলে আমাদের ছেদ বিন্দুটা এইখানে হবে, x = 2 হলে y কত হচ্ছে 8, মানে আমাদের এখানে না এই জায়গায় করে হবে। তাহলে ছবিটা একটু পাল্টাচ্ছি, ছবিটা একটু ঠিক করে দিচ্ছি। দেখো এই বিন্দুটা দিয়ে গেছে, মানে এটা আমাদের ছেদ বিন্দু। বোঝা গেছে? এবার ঠিক আছে, ঠিক আছে। ওকে, এই বিন্দুটার নাম দিয়ে দাও C, যেটা 2,8। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এবার আমরা এই অংশটার ক্ষেত্রফল বার করব। তাহলে কি করব, এর নাম দিয়ে দাও ও সি, এটার নাম দিয়ে দাও D,
এটার নাম দিয়ে দাও ই, ঠিক আছে। তাহলে লেখো ও ডি সি ই ও অঞ্চলের ক্ষেত্রফল ইকুয়ালস টু, ইন্টিগ্রেশন কত থেকে কত, 0 থেকে 2, ইন্টিগ্রেশন 0 থেকে 2, ঠিক আছে, 0 থেকে 2 y dx। এখানে y টা কোথা থেকে নেবো, এইটা y টা নেবো আমরা স্ট্রেট লাইন থেকে, কারণ আমরা এই স্ট্রেট লাইনের দ্বারা এই যে পুরো যে অঞ্চলটা আছে দেখো, এই পুরো অঞ্চলটার ক্ষেত্রফল বার করছি, সেখান থেকে বাদ দিয়ে দেবো আমরা এই সাদা রঙের অঞ্চলটার ক্ষেত্রফল, তাহলে আমরা এই দাগ দেওয়া অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাবো, ঠিক আছে। ইন্টিগ্রেশন 0 থেকে 2 y dx, y টা আমরা নেবো স্ট্রেট লাইন থেকে, স্ট্রেট লাইন ইকুয়েশনটা পাশে লিখে দাও, y = 4x মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে 2 y dx, y টা কোথা থেকে নেবো, y টা নেবো আমরা এই যে বক্র আছে এই বক্র থেকে, ঠিক আছে, তাহলে y = x³ এখান থেকে নেবো, পটাশ করে মান বসাও তাহলে অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। ইন্টিগ্রেশন 0 থেকে 2 y এর জায়গায় বসাও 4x dx মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে 2 y এর জায়গায় বসাও x³ dx, ঠিক আছে। তারপরে হ্যাঁ দেখো 4 কে বাইরে বার করো, 4 কে বাইরে বার করলে x dx এর ইন্টিগ্রেশন কি হবে, x dx এর ইন্টিগ্রেশন হবে x²/2, কত থেকে কত, 0 থেকে 2 মাইনাস x³ এর ইন্টিগ্রেশন কি হবে x⁴/4, কত থেকে কত, 0 থেকে 2। এবার 4 ইনটু এই আপার লিমিট লোয়ার লিমিট গুলো বসাও, অঙ্ক শেষ, ঠিক আছে। 2 বসালে কত আসছে 4/2 মাইনাস এখানে কত আসছে, এখানে আসছে 2⁴ মাইনাস এই সরি বাই 4, ঠিক আছে। এখানে আমাদের আসছে 8 মাইনাস এখানে আসছে কত 4, অ্যানসার হচ্ছে 4 বর্গ একক, 4 ইউনিট স্কয়ার, ঠিক আছে। তাহলে আমাদের এই যে দাগ দেওয়া যে অঞ্চলটা আছে, এই দাগ দেওয়ার অঞ্চলটার পুরোটার ক্ষেত্রফল হচ্ছে 4 বর্গ একক, ঠিক আছে। চলো করে নাও, সোজা লাগছে তো, একটু কমেন্টে জানাও ক্লাসটা কেমন লাগছে তোমাদের, কমেন্টে জানাবে ক্লাসটা কেমন লাগছে, ঠিক আছে। 17 দাগের অঙ্কটা বলেছে x² + y² = 16, আর x অক্ষ আর y = x সরলরেখা দ্বারা প্রথম পাদে সীমাবদ্ধ যে অঞ্চলটা আছে তার ক্ষেত্রফল আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। সলিউশন, আমরা এই বৃত্তটা এঁকে ফেলি, এটা আমাদের x অক্ষ, এটা আমাদের y অক্ষ, বৃত্তটা এঁকে ফেলো 1 2 3 4, এই বৃত্তটার ব্যাসার্ধ কত ভাই, ব্যাসার্ধ 4, আর এই বৃত্তটা কেন্দ্র মূল বিন্দুতে আছে, তাই তো, এই বৃত্ত হয়ে গেল আমাদের, যার ব্যাসার্ধ হচ্ছে 4, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু যেখানে বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে 4 ব্যাসার্ধ, ওকে। এই x অক্ষ আর y = x, এই যে স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটা দেখতে কি রকম হবে, এই মূল বিন্দু হবে, ব্যাস। ওদের সেই কেক হয় না গোল মতো কেক, সেই কেককে যখন কাটো এরকম পিস পিস করে, সেই একটা পিস এইটা, ঠিক আছে, এই যে একটা পিস, এই একটা পিসের ক্ষেত্রফল বার করতে হবে, বুঝতে পেরেছো, এই একটা পিসের ক্ষেত্রফলটা বার করতে হবে, ঠিক আছে। এর নাম দিয়ে দাও b, এর নাম দিয়ে দাও c, c বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 4,0, আর বি বিন্দু স্থানাঙ্ক কি হবে, বি বিন্দুটা হচ্ছে আমাদের এই যে স্ট্রেট লাইন আছে আর এই যে বৃত্ত আছে এদের যে সংযোগ বিন্দু, ঠিক আছে, বা এই দুটো ছেদ বিন্দু, ঠিক আছে। এই বি বিন্দুটার স্থানাঙ্ক হবে কি, চলো দেখা যাক, এই দুটোকে সলভ করো তাহলেই পেয়ে যাবে, x² + y² = 16, আর একটা ছেদ বিন্দু আছে এখানে, ঠিক আছে, কিন্তু এটা আমাদের দরকার হবে না, আমরা এখানে পাবো এই ছেদ বিন্দুটার স্থানাঙ্কও পাবো, কিন্তু আমাদের দরকার হবে না, কারণ আমাদের এইটুকু পোরশন নিয়ে কাজ, ওকে। x² প্লাস এই y এর জায়গায় কত বসাবো, x² = 16, কত পাচ্ছি 2x² = 16, তাহলে x² = 8, তাহলে x = ±√8, ঠিক আছে। ±√8 মানে কত, ±2√2, ±2√2, ঠিক আছে। তাহলে এই বি বিন্দু স্থানাঙ্ক কত ভাই, এখানে বি বিন্দু স্থানাঙ্কে x হচ্ছে পজিটিভটা, তাই তো, তাহলে 2√2 কমা, তাহলে y টাও সেম হবে, x যদি 2√2 হয় তাহলে এইটা যদি 2 নম্বর সমীকরণ দাও, এই 2 নম্বর সমীকরণ থেকে কি পাবো, y টাও সেম হবে, x টা যদি 2√2 হয় তাহলে এই সমীকরণ থেকে আমরা পাবো y টাও কত হবে, 2√2 হবে, বসিয়ে দাও,
আর এইখানে এই বিন্দুটা দেখো, এই বিন্দুটা স্থানাঙ্ক হবে -2√2, -2√2। ঠিক আছে, এটা আমাদের কাজে লাগবে, আমাদের এইটুকু পোরশন নিয়ে কাজ। বুঝতে পেরেছো? চলো তাহলে এবার কি করবে, এবার আমরা এইটার ক্ষেত্রফল বার করব। কিভাবে বার করব? আমরা এখান থেকে একটা লাইন টেনে নাও, এই লাইনটার এখানে যদি একটা বিন্দুর নাম দিয়ে দাও, এটার নাম দিয়ে দাও এ, এ বিন্দু যদি এটা নাম দিয়ে দাও, এর স্থানাঙ্ক কত হবে? এটা যেহেতু এখানে দেখো এক্সটা কত, এখানে এক্সটা হচ্ছে বি বিন্দুতে, এক্সটা হচ্ছে 2√2, তাহলে এ বিন্দুটা এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 2√2, 0, তাই তো? 2√2, 0, এই যে এই বিন্দুটা স্থানাঙ্ক। এই বিন্দু থেকে যদি একটা হালকা করে স্ট্রেট লাইন টানো আস্তে আস্তে, তাহলে তুমি দেখতে পাবে এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 2√2, 0। বোঝা গেছে? এবার আমরা কি করব, এবার আমরা এই পুরো পোরশনটার ক্ষেত্রফল বার করব। এখানে নাম দিয়ে দাও OCD, OCDB, OCDBO, অঞ্চলটির ক্ষেত্রফল সমান ইন্টিগ্রেশন কত থেকে কত। দেখো আগে আমরা ক্ষেত্রফলটা কিভাবে বার করব বুঝে নাও। আমরা এই যে স্ট্রেট লাইন দ্বারা যে এই যে অঞ্চলটা পেয়েছি, দেখো এই লাল কালিতে দাগ দিয়ে দিচ্ছি, এই যে অঞ্চলটা পেয়েছি, এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করব। এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করার পর এই বৃত্ত দ্বারা যে এই যে অঞ্চলটা পেয়েছি, ঠিক আছে, এই বৃত্ত দ্বারা যে এই যে অঞ্চলটা পেয়েছি, এটার ক্ষেত্রফল বার করব, তারপর দুটোকে যোগ করে দেবো, তাহলেই গল্প শেষ। ঠিক আছে, তাই করব। 0 থেকে কত? 2√2, 0 থেকে 2√2। আমরা এই যে সরলরেখা আছে, এই সরলরেখা দ্বারা যে এই যে অঞ্চলটা পাওয়া যাচ্ছে, এই অঞ্চলটার আমরা ক্ষেত্রফল বার করছি। ঠিক আছে, এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করছি, তাহলে y dx, যেহেতু আমাদের ছবিটা x অক্ষ বরাবর আছে তাই y dx। ঠিক আছে, এখানে আমরা y টা কোথা থেকে নেবো? এই y টা আমরা এই স্ট্রেট লাইন থেকে নেবো। ঠিক আছে, এই স্ট্রেট লাইন থেকে y = x এখান থেকে নেবো, তাহলে কি আমরা y = x প্লাস ইন্টিগ্রেশন কত থেকে কত? এই 2√2 থেকে 4, 2√2 থেকে 4, 2√2 থেকে 4। এবার আমরা এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করছি। ঠিক আছে, তারপর এই দুটো যোগ করে দিলি গল্প শেষ। ঠিক আছে, এইখানে এই যে অঞ্চলটা আমরা ক্ষেত্রফল বার করছি, এই অঞ্চলটা আমাদের এই বৃত্ত দ্বারা সীমাবদ্ধ যে অঞ্চল। ঠিক আছে, তাহলে হচ্ছে বৃত্তের সমীকরণ থেকে আমরা এখানে y টা বসাবো, ব্র্যাকেটে লিখে দাও x² + y² = 16। এইখান থেকে y টা নেবো। ওকে, তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে 2√2, y এর জায়গায় বসাও x, ঠিক আছে, প্লাস ইন্টিগ্রেশন 2√2 থেকে কত 4, y এর জায়গায় বসাও 16, রুটের ভেতর 16 - x² dx। বোঝা গেছে? এবার চলো এগুলোর ইন্টিগ্রেশন করা যাক। x dx এর ইন্টিগ্রেশন কি হবে ভাই? x²/2, কত থেকে কত? 0 থেকে 2√2। ওকে, প্লাস এই রুট ওভারের ভেতর 16 - x², এটার ইন্টিগ্রেশন কি করব? এটার ইন্টিগ্রেশন করার জন্য একটা ফর্মুলা আছে, যেটা আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস, এই চ্যাপ্টারটা আমরা শিখেছি। কি শিখেছি? ইন্টিগ্রেশন √a² - x² dx, এইটার আমরা ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, এটার ইন্টিগ্রেশন কি আসবে? এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে যে x ইনটু এই পুরোটা a² - x² রুটের ভেতর বাই 2 প্লাস a²/2 sin ইনভার্স অফ x/a প্লাস c। ঠিক আছে, এই ফর্মুলা অনুযায়ী আমরা এইটার ইন্টিগ্রেশন করব। তাহলে কি আসছে দেখো, আমাদের আসছে x ইনটু √16 - x²/2, x ইনটু √16 - x²/2 প্লাস a²/2, এখানে a² কত? a² হচ্ছে 16, 16/2 কত? 8 ইনটু সাইন ইনভার্স অফ x/a, x বসিয়ে দাও, a কত? a হচ্ছে এখানে 4, কত থেকে কত? 2√2 থেকে 4, 2√2 থেকে 4। এবার আপার লিমিট আর লোয়ার লিমিট গুলো বসাও। x² এর জায়গায় কি বসাবো? মানে এই x² এ x এর জায়গায় বসাবো 2√2, তাহলে 2√2 স্কয়ার করো, তাহলে কত আসছে? 8 আসছে। 8 কে 2 দিয়ে ভাগ করো, কত আসছে? 4 প্লাস x এর জায়গায় 4 বসাও, এখানে যখনই 4 বসাবে 0 চলে আসবে পুরোটা। ঠিক আছে, তাহলে এটা 0 পুরোটা যখনই 4 বসাচ্ছ, আর এখানে যখনই 4 বসাচ্ছ, তাহলে 8 ইনটু sin ইনভার্স অফ 1, sin ইনভার্স অফ 1 এর ভ্যালু কত হয়? sin ইনভার্স অফ 1 এর ভ্যালু হয় π/2, বসিয়ে দাও, মাইনাস 2√2 বসাও এই জায়গায়, x এর জায়গায় 2√2, তাহলে কত পাচ্ছি? দেখো x এর জায়গায় যখন 2√2 বসাবে আসছে 2√2 ইনটু 16 - 2√2 এর হোল স্কয়ার। ঠিক আছে,
তাহলে 2√2 এর হোল স্কয়ার মানে কত 8/2, তাহলে এটা 2√2 ইনটু 16 থেকে 8 বাদ দাও কত 8 আসছে, 8 এর রুট করো তাহলে কত আসবে 2√2/2। এবার 2√2 ইনটু 2√2 কত 8, 8/2 তাহলে কত 4, বসিয়ে দাও তাহলে এখানে 4, বসিয়ে দাও এখানে 4। ওকে, প্লাস এবার এই x এর জায়গায় কত বসাবো, x এর জায়গায় আবার 2√2 বসাবো। ওকে, প্লাস দিয়ে আমরা x এর জায়গায় কি বসাবো, x এর জায়গায় বসাবো 2√2। আচ্ছা, এখানে যখনই মাইনাস আছে, মাইনাসের জন্য এই সাইনটা কি হয়ে যাবে, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, মাইনাস করে দিন। এবার এই x এর জায়গায় যখনই তুমি 2√2 বসাবে তাহলে 8 ইনটু sin ইনভার্স অফ 2√2 বাই কত 4। ওকে, এবার উপর নিচে যদি এই যে 2√2 বসাচ্ছ 2√2/4, এখানে কাটাকুটি করলে কত আসছে, কাটাকুটি করলে আসছে আমাদের নিচে 2/√2/2, তাই তো √2/2। এবার ওপর নিচে কি করবে, ওপর নিচে যদি তুমি √2 দিয়ে গুণ করে দাও তাহলে কত পাচ্ছি √2 ইনটু √2/2 ইনটু √2, তাহলে ওপরে √2 ইনটু √2 কত শুধু 2, আর নিচে আছে কত 2 ইনটু √2, 2 কাট গেয়া তাহলে কত আসছে 1/√2। তাহলে এইটাকে আমরা লিখতে পাচ্ছি তো যে 1/√2 লিখতে পাচ্ছি তো। তাহলে এখানে যদি তুমি লিখে দাও sin ইনভার্স অফ 1/√2, এবার এখানে কি লিখবে, এখানে লিখে দেবে sin ইনভার্স অফ 1/√2, তার ভ্যালু কত হয় π/4। ঠিক আছে, তাহলে sin ইনভার্স অফ 2√2/4 তার ভ্যালু কত পাচ্ছি আমরা π/4। ঠিক আছে, বোঝা গেছে, ক্লিয়ার, আশা করছি বুঝতে পেরেছো। ইকুয়ালস টু 4 প্লাস এটা কত আসছে কাট গেয়া 4, তাহলে 4π মাইনাস পাই মাইনাস আবার কাট গেয়া কত 2π, এই 4 আর -4 কাট গেয়া তাহলে প্লাস 4π মাইনাস 2π কত 2π, 2π বর্গ একক, গল্প শেষ, অঙ্ক শেষ। চলো 2π বর্গ একক হচ্ছে অ্যান্সার। চলো করে নাও। 18 থেকে অঙ্কটা কি বলেছে দেখো, 18 থেকে অঙ্কটা বলেছে যে a ইকুয়ালস টু a/2√2। ঠিক আছে, এই সরলরেখার সাহায্যে x² + y² ইকুয়ালস টু a²। এই সরলরেখার সাহায্যে এই বৃত্তটাকে যে দুটি অংশে বিভক্ত হয় তার ক্ষুদ্রতম অংশটার ক্ষেত্রফল কত আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে ছবি এঁকে ফেলা যাক নাকি। এই বৃত্তটার ছবি আগে আমরা এঁকে ফেলি। এই বৃত্তটা আমাদের বৃত্তটার কেন্দ্র মূল বিন্দুতে আছে, আর এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে a একক। ঠিক আছে, এই মূল বিন্দু থেকে এই দূরত্বটা হচ্ছে a, আর এই দিকে মূল বিন্দু থেকে এই দূরত্বটা হচ্ছে a। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে a,0 আর এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে -a,0। চলো বৃত্ত এঁকে ফেলা যাক। ঠিক আছে, বোঝা গেছে। এবার হচ্ছে আমরা স্ট্রেট লাইনটা আঁকি যে x ইকুয়ালস টু a বাই কত √2। এই বিন্দুটা ধরে নাও যে a বাই √2, 0 এই বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, a b o এটা হচ্ছে c, নাম দিয়ে দেবো, এঁকে ফেলে না, ব্যাস বেঁকে গেল একটু। আমরা এই বিন্দুটার নাম দিয়েছি c, যার স্থানাঙ্ক হচ্ছে a/√2, 0, a/√2, 0। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে এই দেখো এই যে স্ট্রেট লাইনটা আছে যে x ইকুয়ালস টু a/√2, এই স্ট্রেট লাইনটা এই বৃত্তকে এই একটা পুরো অংশে আর এই একটা পুরো অংশে বিভক্ত করেছে। ঠিক আছে, এবার আমরা সবথেকে যে ছোট অংশটা আছে এই দুটোর মধ্যে দেখো ছোট অংশ হচ্ছে এই অংশটা পুরোটা, তো এই অংশটার আমরা ক্ষেত্রফল বার করব। ঠিক আছে, বোঝা গেছে। চলো ক্ষেত্রফল বার করা যাক। এর একটা নাম দিয়ে দাও, a c দিয়েছি, b দিয়েছি, o দিয়েছি, তাহলে নাম দিয়ে দাও d e f g। তাই লেখো আমাদের এই অংশটার ক্ষেত্রফল আমরা বার করছি, তাহলে আমরা লিখবো যে এই সরলরেখা এই যে x² + y² ইকুয়ালস টু a², এই বৃত্তকে যে দুটো অংশে বিভক্ত করেছে তার ছোট অংশটার ক্ষেত্রফল হলো, বলে লেখো, খাতায় লেখো, লেখার পর ওই নাম দাও ছোট অংশটার ক্ষেত্রফল কি a
ডিই সি এফ জি এ, এইটা এই অঞ্চলটির ক্ষেত্রফল ইকুয়ালস টু কি করে ক্ষেত্রফলটা বার করবো আগে বলে দিই। আমরা এই অংশটার ক্ষেত্রফল বার করব, বার করার পর 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে পুরো এই অংশটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে, তাই তো? বুঝে গেছে? তাহলে এইটার ক্ষেত্রফল ইকুয়ালস টু, এই পুরোটার ক্ষেত্রফল ইকুয়ালস টু 2 ইনটু এই অংশটার ক্ষেত্রফল। ঠিক আছে, নাম দিয়ে দাও এ ডি ই সি এ, অঞ্চলটির ক্ষেত্রফল। ঠিক আছে, ইকুয়ালস টু 2 ইনটু এই অংশটা আমরা ক্ষেত্রফল বার করছি, তাহলে ইন্টিগ্রেশন কত থেকে কত, a বাই 2 থেকে a বাই রুট 2, সরি a বাই রুট 2 থেকে a y dx, যেহেতু আমাদের আঁকাটা আছে x অক্ষ বরাবর তাই এখানে y dx। ওকে, y টা কোথা থেকে নেবো, এখানে আমরা y টা নেবো এই বৃত্ত থেকে। দেখো এই বৃত্ত থেকে, এই বৃত্তের সমীকরণ কি, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার, এই বৃত্ত থেকে আমরা এই y টা নেবো। ঠিক আছে, তাহলে লিখে দাও x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার। ঠিক আছে, তারপর এইদিকে চলে আসো, ইকুয়ালস টু 2 ইনটু y এর জায়গায় কি বসাবো, ইন্টিগ্রেশন a বাই রুট 2 থেকে a, y এর জায়গায় বসাবো রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার। ঠিক আছে, y এর জায়গায় বসাবো dx। ওকে, এবার এর ইন্টিগ্রেশনের ফর্মুলা কি হবে, আমি এখানটায় করিয়ে দিয়েছিলাম, আগের অঙ্কে এখানটায় করিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, যে এর ইন্টিগ্রেশনের ফর্মুলাটা। ঠিক আছে, তাহলে ওই ফর্মুলা অনুযায়ী ইন্টিগ্রেশনটা করে আপার লিমিট লোয়ার লিমিট বসাবে, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা এটা নিজেরা করে নিতে পারবে। ওকে, চলো এরপর 19 দাগের অঙ্কটা কি বলছে। 19 দাগের অঙ্কটা বলছে যে b স্কয়ার x স্কয়ার প্লাস a স্কয়ার y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার b স্কয়ার, এই উপবৃত্তকে bx প্লাস ay ইকুয়ালস টু ab, এই সরলরেখা যে দুটি অংশে বিভক্ত করেছে তাদের ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল হচ্ছে ab বাই 4 ইন্টু পাই মাইনাস 2 এত বর্গ একক, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এই উপবৃত্তকে এই সরলরেখাটা যে দুটো অংশে বিভক্ত করেছে তার মধ্যে সব থেকে যে ছোট অংশ আছে সেই ছোট অংশটার ক্ষেত্রফল হচ্ছে এইটা, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, চলো আগে ছবি ছাপা এঁকে ফেলা যাক। তাহলে এইটাকে আগে একটু ভদ্র সভ্য করে লিখছি যে বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার। কি করব, এ স্কোয়ার বি স্কোয়ার কে আমরা বাঁদিকে ভাগে করে দেবো, তাহলে কি পাবো, বি স্কোয়ার এ স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এই বি স্কোয়ার কেটে গেল, এ স্কোয়ার কেটে গেল, তাহলে কি পাচ্ছি, এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এবারে আমরা উপবৃত্ত ছবিটা আঁকতে পারবো, চলো এঁকে ফেলা যাক। তারপর এই যে bx প্লাস এ ওয়াই ইকুয়ালস টু এ বি, এই যে স্ট্রেট লাইনের ইকুয়েশন আছে, আমরা এই এবি টাকে বাঁদিকে ভাগে এনে দিই, তাহলে কি পাবো, bx বাই এ বি প্লাস এ ওয়াই বাই এ বি ইকুয়ালস টু 1। বি কেটে গেল, এ কেটে গেল, তাহলে কি পাচ্ছি, x বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। ঠিক আছে, তাহলে উপবৃত্তটা আমরা এঁকে ফেলি এখান থেকে। এদিকটা বড় হয়ে গেল, ছোট করতে হবে। ঠিক আছে, মোটামুটি এসেছে আমাদের উপবৃত্ত। আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এই বিন্দুর নাম যেহেতু এ, যার স্থানাঙ্ক হবে a, 0, আর এই বিন্দুর স্থানাঙ্ক হবে b, যার স্থানাঙ্ক হবে 0, b, ছোট হাতের b। ঠিক আছে, যদি উপবৃত্তর ব্যাপারে একটু ভুলে গিয়ে থাকো জিনিসটা কি, ঠিক আছে, যদি ভুলে গিয়ে থাকো তাহলে ক্লাস 11 এর বইটা খোলো, সেখানে উপবৃত্ত যে চ্যাপ্টারটা আছে সেটা একবার চোখ বুলিয়ে নেবে, তাহলে একদম জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পারবে। ঠিক আছে, এটা আমাদের মূল বিন্দু। আর হচ্ছে এই যে স্ট্রেট লাইনটা আঁকা যাক, এই স্ট্রেট লাইনের এটা ছেদিতাংশ আঁকা, অর্থাৎ এই স্ট্রেট লাইনটা এক্স অক্ষকে a, 0 আর ওয়াই অক্ষকে 0, b বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এঁকে ফেলা যাক, একটা অন্য কালি দেখাচ্ছি স্ট্রেট লাইনটা। ঠিক আছে,
আমাদের এ বিন্দু স্থানাঙ্ক a কমা 0। আমাদেরকে বার করতে হবে এই যে স্ট্রেট লাইনটা আছে, এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন কি, যে bx প্লাস ay ইকুয়ালস টু ab। এই স্ট্রেট লাইনটা এই উপবৃত্তকে, এই উপবৃত্ত সমীকরণ কি, এটা লিখে দাও, বা এটাও লিখতে পারো যা ইচ্ছা, b স্কয়ার x স্কয়ার প্লাস a স্কয়ার y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার b স্কয়ার। এই স্ট্রেট লাইন দেখো এই উপবৃত্তকে এই দুটো অংশে বিভক্ত করেছে, একটা হচ্ছে এই ছোট অংশটা আর একটা হচ্ছে এই বড় দামড়া অংশটা, ঠিক আছে। এবার আমাদেরকে কি করতে হবে, এই ছোট অংশটার ক্ষেত্রফল বার করতে হবে, ঠিক আছে, মানে ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে পুচকে অংশটার ক্ষেত্রফল বার করা যাবে। ওকে, এটা নাম দিয়ে দাও এ বি, এটা নাম দিয়ে দাও সি, আর কিছু নাম দেওয়া দরকার নেই, ঠিক আছে। না, এখানে একটা নাম দিয়ে দেবে, ডি দিয়ে দাও এই পোর্শনটার নাম, ঠিক আছে। এবার কোথায় করব, আচ্ছা এই জায়গাটা একটু মুছে দিচ্ছে, মুছেখানটা করছি, ভিডিও পজ করে এগুলো টুকে নাও আগে, ঠিক আছে, তারপর আবার এখান থেকে অংশটার নাম দিয়ে দাও। ফার্স্টে লেখো, এখানে তোমরা লিখবে যে এই উপবৃত্তকে এই সরলরেখা যে দুটি অংশে বিভক্ত করেছে তাদের ক্ষুদ্রতম অংশ বলে এই অংশটার নাম লেখো। আগে খাতায় লেখো এই উপবৃত্তটা, এই উপবৃত্তকে এই সরলরেখাটা যে দুটি অংশে বিভক্ত করেছে তাদের ক্ষুদ্রতম অংশ, এই অংশটার নাম লেখো এবার, যে এ সি বি ডি এ। এই অংশটির ক্ষেত্রফল ইকুয়ালস টু, এটার অংশটা আমরা ক্ষেত্রফল বার করব। কিভাবে বার করব, দেখো ইন্টিগ্রেশন কত থেকে কত, আমরা প্রথমে কি করব, দেখো এই উপবৃত্ত দ্বারা যে এই যে পুরো অংশটা পাচ্ছি, এই উপবৃত্ত দ্বারা এই পুরো এই অংশটার ক্ষেত্রফল বার করব, ঠিক আছে। তাহলে কিভাবে বার করব, শূন্য থেকে এ বসিয়ে দাও, রেঞ্জ ইন্টিগ্রেশনের 0 থেকে এ, আর y dx, ওয়াইটা কোথা থেকে নেবো, ওয়াইটা নেবো আমরা এই উপবৃত্ত থেকে, ঠিক আছে, এইখান থেকে ওয়াইটা নেবো, ঠিক আছে, বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার, এখান থেকে আমরা নেবো, ঠিক আছে, বোঝা গেছে। তারপর আমরা কি করব, এই পুরো অংশটার ক্ষেত্রফল থেকে এই যে সাদা রঙের পোর্শনটা আছে না ভাই, এই সাদা রঙের পোর্শনটার ক্ষেত্রফল বার করে দেবো না, ক্ষেত্রফল বার করে বিয়োগ করে দেবো, ঠিক আছে। তাহলে সাদা রঙের পোর্শনটার ক্ষেত্রফল কি হবে, ইন্টিগ্রেশন কত থেকে কত, এই 0 থেকে এ y dx, এখানে ওয়াইটা কোথা থেকে নেবো, এখানে ওয়াইটা আমরা স্ট্রেট লাইন থেকে নেবো, ঠিক আছে, যেহেতু আমরা সাদা রঙের ক্ষেত্রফলটা বার করছি। আর দেখো সাদা রঙের অংশটার ক্ষেত্রফলটা আমাদের এই স্ট্রেট লাইন দ্বারা তৈরি করা হয়েছে, মানে এই অংশটা তৈরি করা হয়েছে, ঠিক আছে, স্ট্রেট লাইন দ্বারা। তাহলে এখান থেকে আমরা ওয়াইটা নেবো, লিখে দাও এখানে bx plus ay equals to ab, এইখান থেকে আমরা y টা নেব, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু a। এবারে y এর জায়গায় কি বসাবো, y এর জায়গায় বসাবো আমরা এখান থেকে, দেখো y এর ভ্যালু কত আসছে, a স্কয়ার b স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার বাই কত a স্কয়ার, পুরোটা রুট ওভার। এই দুদিক থেকে কি কমন যাচ্ছে, এই দুদিক থেকে b স্কয়ার কমন যাচ্ছে এই দুটো থেকে, তাহলে b স্কয়ার কমন নিলে কি পড়ে রয়েছে, a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই এখানে a স্কয়ার, ঠিক আছে। এবার এই b স্কয়ার বাই a স্কয়ার কে রুট করে দাও, তাহলে কত পাবো, b বাই a, রুটের বাইরে চলে গেল, আর রুটের ভেতর কি পড়ে রয়েছে, a স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে b বাই এটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে একবার বার করে দিচ্ছি, ঠিক আছে, b বাই a আর রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার dx মাইনাস, আর এটা মোছা যাক, ইন্টিগ্রেশন 0 টু a, এখান থেকে y টা কত পাবো, এখান থেকে আমরা y পাবো, দেখো y ইকুয়ালস টু a b মাইনাস bx বাই a, ঠিক আছে। এবার এই দুদিক থেকে b কমন নিয়ে নাও, b কমন নিয়ে নিলে কি পড়ে রয়েছে, a মাইনাস x বাই a, ঠিক আছে। b বাই এটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও, b বাই এটাকে ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিলাম। ইন্টিগ্রেশনের ভেতর কি রয়েছে, ইন্টিগ্রেশনের ভেতর রয়েছে a মাইনাস x dx, বোঝা গেছে। এবার ইকুয়ালস টু b বাই a, এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা কি, এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা আগের অঙ্কে করিয়েছিলাম, এই
এই আগের অঙ্ক তার আগের অঙ্কে তো ফর্মুলাটা লেগেছিল, ঠিক আছে? তো ফর্মুলা অনুযায়ী কি আসছে দেখো, হ্যাঁ লিখিয়েছিলাম, ঠিক আছে? তো ফর্মুলা অনুযায়ী এখানে আসছে আমাদের x ইন্টু রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স অফ x বাই a, কত থেকে কত, 0 থেকে a, 0 থেকে a করে দাও, মাইনাস b বাই a, এবার x এই a dx এটার আমরা ইন্টিগ্রেশন করব, এটা কনস্ট্যান্ট বাইরে বার করে দাও, তাহলে dx এর ইন্টিগ্রেশন হবে কত, a এই x, ঠিক আছে? a কে বাইরে বার করে দিলাম, dx এর ইন্টিগ্রেশন হবে x কত থেকে কত, 0 থেকে a, মাইনাস x dx এর ইন্টিগ্রেশন কি, x স্কয়ার বাই 2 কত থেকে কত, 0 থেকে a, বুঝা গেছে? এবার আমি এই ছবিটা মুছছি এখানে, নাহলে এই জায়গাটা করিয়ে দিচ্ছি, এই জায়গাটা হয়ে যাবে, এইখানটা একটু মুছছি, পজ করে আগে খাতায় ঢুকে নাও, ঠিক আছে? এবার দেখো ইকুয়ালস টু b বাই a, এবার এখানে x এর জায়গায় আমরা আপার লিমিট বসাবো, অর্থাৎ এটা বসাবো, এটা বসালে দেখো এটা 0 চলে আসবে পুরোটা, আর এইদিকে আসছে আচ্ছা এখানে ব্র্যাকেটটা ভেতরে দিয়ে দাও, এই ব্র্যাকেট, ঠিক আছে? মানে এটা যদি আসো তাহলে আসছে a স্কয়ার ইনটু সাইন ইনভার্স অফ 1, সাইন ইনভার্স অফ 1 মানে কত, পাই বাই 2, তাহলে এটা আসছে ইনটু পাই বাই 2, ঠিক আছে? হয়ে গেল, আবার 0 বসালে পুরোটা আবার 0 চলে আসবে, ওকে, মাইনাস b বাই a, এবার এখানে আপার লিমিট বসাও, তাহলে এটা কত আসছে, a স্কয়ার মাইনাস 0, গল্প নেই 0 এর কোনো, ঠিক আছে? মাইনাস এখানে a স্কয়ার বাই 2, ঠিক আছে? তাহলে এটা আসছে কি, b বাই a গুণ করলে আসছে পাই a স্কয়ার বাই 4 মাইনাস b বাই a স্কয়ার বাই 2, ঠিক আছে? এবার এই a আর এই a স্কয়ার কেটে গেল, উপরে একটা a, আর এই a আর a স্কয়ার কেটে গেল, উপরে একটা a, তাহলে কি পাচ্ছি, b পাই, এই b গুণ করে দাও, b পাই a, বা ভালোভাবে লেখো সাজিয়ে গুজিয়ে a b পাই, ঠিক আছে, বাই 4 মাইনাস ab বাই 2, আমাদের চেয়েছে কি এইটা, দেখো তো ভালো করে, এই দুটো থেকে যদি ab বাই 4 কমন নিয়ে নি, এই দুটো থেকে যদি ab বাই 4 কমন নিয়ে নি, এখানে করছি, ঠিক আছে? এই দুটো থেকে ab বাই 4 কমন নিয়ে নাও, ক্যামেরা আসছে তো, হ্যাঁ আসছে, ab বাই 4 কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে রয়েছে, পাই মাইনাস 2, তাই তো, পাই মাইনাস 2 পড়ে রয়েছে, তাহলে বেরিয়ে গেল অ্যান্সার আমাদের, তাহলে এটা এসে গেল, তাহলে এত বর্গ একক প্রুভড। চলো দেখে নাও, এরপর আজকের ক্লাসের শেষ অঙ্ক 20 দাগের অঙ্ক, ঠিক আছে? 20 দাগের অঙ্কটা কি বলছে দেখো, 20 দাগের অঙ্কটা বলছে যে y স্কয়ার ইকুয়ালস টু 4ax, এই অধিবৃত্তে x ইকুয়ালস টু h দ্বিগুণ কোটি দ্বারা ছেদিত অঞ্চলের ক্ষেত্রফল তার নাভিলম্ব দ্বারা ছেদিত অঞ্চলের ক্ষেত্রফলের দ্বিগুণ যদি হয়, তাহলে প্রমাণ করো h is to a equals to 2 to the power 2/3 is to 1, কি বললো কিছু বুঝতে পারলে, মাথার উপর দিয়ে গেল, তাহলে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? বোর্ডে দেখো বুঝতে পেরে যাবে, y স্কয়ার ইকুয়ালস টু 4ax, অধিবৃত্ত, একে ফেলা যাক, একে ফেললাম, এই অধিবৃত্তের সমীকরণ কি, এই অধিবৃত্তের সমীকরণ হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু 4ax, ঠিক আছে? এই অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক কি হবে, এই অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক হবে a, 0, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের নাভি, যেটা হচ্ছে n, যার স্থানাঙ্ক হচ্ছে a, 0, এটা নাভি লম্ব টেনে নিল, ঠিক আছে? এবার এখানে কি বলেছে, x ইকুয়ালস টু h দ্বিগুণ কোটি দ্বারা, x ইকুয়ালস টু h দ্বিগুণ কোটি দ্বারা ছেদিত অঞ্চলের ক্ষেত্রফল, তাহলে x ইকুয়ালস টু h ধরে নাও, এখানে আছে x ইকুয়ালস টু h, এটা হচ্ছে x ইকুয়ালস টু h, স্ট্রেট লাইনের ইকুয়েশন, ওকে? এটা m নাম দিয়ে দাও, h, 0 m বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে?
এবার এগুলোর নাম দেওয়া যাক এ বি ও সি ডি। এবার আমাদের কোশ্চেনে কি বলেছে বলতো, আমাদের কোশ্চেনে বলেছে এই যে অংশটা আছে না, এই নাভি লম্ব দ্বারা এই যে অংশটা পাচ্ছি আমরা, আমাদের বলেছে এই অঞ্চলটার ক্ষেত্রফল, ঠিক আছে, এই অঞ্চলটার ক্ষেত্রফলের সাথে যখন আমরা 2 দিয়ে গুণ করব, ঠিক আছে, তখন আমরা এই পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাব। বুঝতে পেরেছো? এই অঞ্চলটার ক্ষেত্রফলের সঙ্গে 2 গুণ করলে আমরা পুরো অঞ্চলটার ক্ষেত্রফল পেয়ে যাব, এটাই কোশ্চেনে বলেছে। ঠিক আছে, যদি এরকম এই কন্ডিশন দিয়ে দিয়েছে, এই কন্ডিশন থেকে আমাদেরকে প্রুভ করতে হবে এইটা। ক্লিয়ার? তাহলে লিখো প্রশ্নানুসারে, এটা কোশ্চেনে বলে দেয়া আছে, কি বলে দেয়া আছে যে 2 ইনটু এই অঞ্চলটার ক্ষেত্রফল, এই অঞ্চলটার ক্ষেত্রফল মানে আমাদের বি ও সি এন বি, এই অঞ্চলটির ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়ালস টু এই পুরো অঞ্চলটার ক্ষেত্রফল। ঠিক আছে, নাম দিয়ে দাও এ বি ও, এ বি ও সি, এ বি ও সি ডি এম এ, অঞ্চলের ক্ষেত্রফল। এই কন্ডিশন আমাদের কোশ্চেনে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের এইখান থেকে প্রুভ করতে হবে এইটা। ক্লিয়ার? তাহলে লেখো 2 ইনটু এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করো। তাহলে ইন্টিগ্রেশন কত থেকে কত, ইন্টিগ্রেশন দেখো এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করতে গেলে আমরা আগে কি করব, দেখো আমরা এই যে পোরশনটা আছে এই পোরশনটার ক্ষেত্রফল আগে বার করব, তার সাথে 2 গুণ করে দিলে এই পুরো অংশটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাই তো? তাহলে এই পোরশনটার ক্ষেত্রফল বার করে তার সাথে 2 গুণ করব, তাহলে 2 ইনটু এই যে 2টা আছে সেটা হচ্ছে এই 2। আর এই অংশটার ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের এই পোরশনটার ক্ষেত্রফলের সাথে 2 গুণ করতে হবে। ঠিক আছে, 2 ইনটু ইন্টিগ্রেশন কত থেকে কত, এটা আমাদের মূল বিন্দু 0,0, তাহলে 0 থেকে a। ঠিক আছে, 0 থেকে a। ঠিক আছে, y dx, এখানে y টা কার, y টা নেবো আমরা এই অধিবৃত্তের ইকুয়েশন থেকে, এখান থেকে নেবো y। ওকে, তাহলে এইটা ইকুয়ালস টু এই পুরোটার ক্ষেত্রফল যত হচ্ছে, পুরোটার ক্ষেত্রফল যত হচ্ছে, পুরোটার ক্ষেত্রফল কিভাবে বার করব, আমরা জাস্ট এই পোরশনটার ক্ষেত্রফল বার করে নেওয়ার পর, দেখো ভালো করে, এই পোরশনটার ক্ষেত্রফল বার করে নেওয়ার পর তাকে 2 দিয়ে গুণ করে দিলে আমরা পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাই তো? তাহলে ইকুয়ালস টু 2 ইনটু এই পোরশনটার ক্ষেত্রফল, এই পোরশনটার ক্ষেত্রফল মানে কত, ইন্টিগ্রেশন কত থেকে কত, 0 থেকে h y dx, এখানে y টা কোথা থেকে নেব, y টা আমরা নেব এই অধিবৃত্তের সমীকরণ থেকে। ঠিক আছে, তাহলে এই 2 2 দুই দিক থেকে উড়ে গেল, 2 2 দুই দিক থেকে উড়ে গেল। এবার কি আসছে দেখো 2 ইনটু, y এর জায়গায় কি বসাবো, y স্কয়ার যদি হয় 4ax, তাহলে y কত হবে, y হবে রুট ওভার অফ 4ax, 4ax এর পুরোটা রুট ওভার। ঠিক আছে, তাহলে কত আসছে, এই 0 থেকে a, এই 4 এর রুট করলে কত হবে, 2 হবে, আর তারপর এই ax রুট ওভারের ভেতর থাকবে, রুট a ইন্টু রুট এক্স ডিএক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 থেকে h, এখানে y এর জায়গায় সেম জিনিস বসবে, 2 রুট a ইন্টু রুট এক্স ডিএক্স। এই 2 রুট a কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও, তাহলে কত আসছে 4 রুট a ইন্টিগ্রেশন 0 থেকে a রুট এক্স ডিএক্স ইকুয়ালস টু 2 রুট a ইন্টিগ্রেশন 0 থেকে h রুট এক্স ডিএক্স implies that 4 root a root x এর আমরা ইন্টিগ্রেশন করলে পাবো x টু দি পাওয়ার 3/2 বাই 3/2 কত থেকে কত, 0 থেকে a ইকুয়ালস টু 2 রুট a, এখানেও আবার x রুট x এর ইন্টিগ্রেশন করছি, সেম জিনিসই পাবো, x টু দি পাওয়ার 3/2 বাই 3/2 কত থেকে কত, 0 থেকে h। দুদিক থেকে রুট a উড়ে গেল, আর এইদিকে 2 4 কেটে এখানে 2। ঠিক আছে, এবার কোথায় করব, আচ্ছা এই জায়গাটা একটু মুছে দিচ্ছে, মুছে কোনটা করছি, 2 ইনটু এই 3/2 টাকে উপরে তুলে বাইরে বার করে দাও, তাহলে কত আসছে 2/3,
3, ঠিক আছে, বাইরে আসছে। আর ভেতরে কি পড়ে রয়েছে, ভেতরে পড়ে রয়েছে x টু দি পাওয়ার 3/2 কত থেকে কত, 0 থেকে a। এখানেও এই 3/2 টাকে উপরে তুলে দাও, তাহলে কত আসছে 2/3, এটাকে বাইরে বার করে দাও, তাহলে x টু দি পাওয়ার 3/2 0 থেকে h, 2/3 কেটে গেল, তাই 2 ইনটু x এর জায়গায় বসাও আপার লিমিট, তাহলে a টু দি পাওয়ার 3/2 মাইনাস x এর জায়গায় বসাও লোয়ার লিমিট, তাই 0ই আসছে, ঠিক আছে। তাহলে এটা ইকুয়ালস টু, আবার এই x এর জায়গায় আপার লিমিট বসাও, তাহলে h টু দি পাওয়ার কত 3/2 মাইনাস 0, তাহলে এটাই আসছে, ওকে। এবার a টু দি পাওয়ার কত আছে, a টু দি পাওয়ার 3/2 আছে, তাহলে এই h টু দি পাওয়ার 3/2 টাকে বাঁ দিকে করে দাও, আর এই যে দুইটা গুণে আছে ওইটাকে ডান দিকে করে দাও, তাহলে কি আসছে a বাই h এর হোল টু দি পাওয়ার 3/2 ইকুয়ালস টু 1/2। বোঝা গেছে? এরপর দেখো আমাদের চেয়েছে কি h ইজ টু a কত, ঠিক আছে। h ইজ টু a আনার জন্য আমাদের যে এই a বাই h এর পাওয়ারে 3/2 আছে সেটাকে তাড়াতে হবে। সেটাকে তাড়ানোর জন্য আমরা দুদিকেই কত 2/3 পাওয়ারে গুণ করে দেবো। গুণ করে দিলে কত আসছে a বাই h ইকুয়ালস টু 1/2 টু দি পাওয়ার 1/2 টু দি পাওয়ার কত 2/3। তাহলে a is to h কত পেলাম আমরা পেলাম a is to h equals to 1 is to 2 to the power 2/3। তাহলে এখান থেকে কি পেয়ে যাবো h is to a equals to 2 to the power 2/3 is to 1। ব্যাস এটাই প্রমাণ করতে বলেছে, তো এটা ব্যাস প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। বুঝতে পেরেছো? তাহলে আজকের ক্লাসটা এখান পর্যন্তই। যদি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।